আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাও কাইন্ডলি। ওকে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। বিকালবেলা ক্লাস নেওয়াটা একটু বোরিং সবার জন্যই, তাই না? তবে আজকে আমাদের যেহেতু এন্ডিং পার্ট, আমরা হচ্ছে এই ক্লাসটা একটু এক ধাক্কায় শেষ করে ফেলি। তাহলে বিপরীত ত্রিকোণমিতি শেষ হলে আমাদের কিন্তু এই পাশ থেকে আমরা ইজিলি দ্বিতীয় পত্রটা গুছায় ফেলতে পারতেছি। বিপরীত ত্রিকোণমিতি শেষ হয়ে গেলে আমাদের ম্যাথের দ্বিতীয় পত্র, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা হচ্ছে দ্বিতীয় পত্রের যে কয়টা চ্যাপ্টার আছে আমরা কিন্তু রিভিশন স্টার্ট করতে পারবো। এরপরে হচ্ছে আমরা হচ্ছে প্রথম পত্র শেষ করে ফেলবো। তো আসলে যেহেতু আজকে ক্লোজিং পার্ট, মানে দুই পার্টে শেষ হবে, তাইলে আমরা এই ক্লাসটা এক ধাক্কায় শেষ করে ফেলি। যেহেতু বিকাল বেলার ক্লাস একটু বোরিং লাগতে পারে, সবারই আসলে একটু বোরিং টাইম বিকাল বেলা ক্লাস করা, তারপরে একটু কষ্ট করে করে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো বিপরীত ত্রিকোণমিতি মোটামুটি অনেকেই চলে আসছো, 800+ চলে আসছো অলরেডি। তাহলে আমরা শুরু করে দেই। দেখো আমরা গতকালকে যেই পার্ট পড়ছিলাম তারপরের পার্ট থেকে পড়বো সহ ফাংশন। ঠিক আছে, সহ ফাংশন সহ। এই যে দেখো সাইনের সহ ফাংশন কি, কোসাইন। কোসাইন, এই কোসাইনকে আমরা বলি যে আসলে কস। ঠিক আছে, সাইনের সহ ফাংশন হচ্ছে কি বলতো, কোসাইন। মানে এই কোসাইনকেই কস বলি, কোসাইনকে সংক্ষেপে কি বলি, কস। তারপরে সেকের সহ ফাংশন কি, কোসেক। টেনের সহ ফাংশন কি, কোট্যানজেন্ট। ট্যানজেন্টের সহ ফাংশন কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট, তাহলে আমরা এটাকে বলি যে হচ্ছে কি, সহজে বলি মানে একদম সংক্ষিপ্ত ভাবে বলি যে এটা কট। তাহলে সাইন সহ ফাংশন কস, সেক সহ ফাংশন কোসেক, ট্যান সহ ফাংশন হচ্ছে কট। তাহলে সহ ফাংশনের বাহু সমান হইলে তাদের কি হবে বলতো, যোগফল হবে π/2। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো কাইন্ডলি। বিকেলবেলা একটু বোরিং লাগতে পারে, একটু কষ্ট হইতে পারে। সহ ফাংশনের ইনভার্স, সহ ফাংশনের ইনভার্স এর বাহু সমান হইলে, হ্যাঁ, সহ ফাংশনের ইনভার্সের বাহু সমান হইলে তাদের যোগফল হবে কত বলতো, π/2। তাহলে আরেকটা জিনিস হচ্ছে সহ ফাংশনের বাহু সমান মানে কি, দেখো ধরো আমি তোমাকে বললাম যে সাইন ইনভার্স কত বলতো, গরু। সাপোজ সাইন ইনভার্স গরু, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে আমি তোমাকে বললাম যে এখানে কজ ইনভার্স কি আছে, গরু আছে। কজ ইনভার্স গরু বা ছাগল যেটাই ধরো, তাহলে এইটার অ্যান্সার কত হবে, π/2 হবে। ঠিক আছে, তাহলে সাইনের এইখানে যা থাকবে, বাহুতে যা থাকবে
তার সহ ফাংশনের ইনভার্সের বাহু যদি সেম হয় তাহলে এদের সমষ্টি কত π/2। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি যে হচ্ছে সাইন ইনভার্স ধরো হচ্ছে x/2 তাহলে আমি এখানে বলবো যে cos ইনভার্স x/2, তাহলে এইটার ভ্যালু হবে কত π/2, এটার ভ্যালু কত হবে π/2। ঠিক আছে, তাহলে সহ ফাংশনের এই বাহুতে ইনভার্সের বাহু যা হবে, যে এখানে যা যা থাকবে, এখানে যা আছে এখানে যদি তাই থাকে, অ্যানসার কত π/2। তাহলে দেখো আমরা আরেকটু ডিটেইলসে পড়ি। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এখন sin ইনভার্স x টাকে তো আমি এইভাবে লিখতে পারি, sin এর উল্টা কি cosec, তাহলে cosec ইনভার্স 1/x। দেখো তাহলে sin ইনভার্স x এবং cos ইনভার্স x, তাহলে আমি sin কে লিখতে পারি 1/cosec, তাহলে 1/cosec এরকম বলতে হচ্ছে cosec এর বাহুটা কি করে দিব, উল্টায় দিব। বিপরীত ত্রিকোণমিতিতে আমরা শুধু বাহুটা উল্টায় দিব, তাহলে cosec ইনভার্স 1/x প্লাস cos x। ঠিক আছে, তাহলে sin যেহেতু 1/cosec, কিন্তু ইনভার্সের ক্ষেত্রে কি শুধু বাহুটা উল্টে যাবে, তাহলে এই যে x টা 1/x হয়ে গেছে sin এর cosec, আমি কিন্তু লিখতে পারি। আবার ধরো এই sin কে sin এর মতো ঠিক রাখছি, cos এর পরিবর্তে আমি লিখলাম sec ইনভার্স 1/x, এটাও লিখতে পারি। ঠিক আছে, এটাও লিখতে পারি। তাহলে আমি দেখো একটু একটা স্লাইড এখানে অ্যাড করি, তাহলে দেখো আমি যদি তোমাকে এরকম বলি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এইটা ইকুয়াল টু কত হবে, π/2 হবে। এখন আমি sin ইনভার্স x কে এইভাবে লিখবো যে cosec ইনভার্স 1/x, ঠিক আছে, প্লাস cos কে cos এর মতো রাখলাম, cos ইনভার্স x ইকুয়াল টু কত, π/2। এইভাবেও লিখতে পারি। আবার ধরো আমি এইভাবেও লিখতে পারি, sin কে sin এর মতো রাখলাম, তাহলে sin ইনভার্স x, আর cos কে cos এর উল্টা দিয়ে লিখলাম sec ইনভার্স 1/x, এইটা ইকুয়াল টু কত, π/2। তাহলে এই যে sin cos এর সহ ফাংশন থেকে আমার এই তিনটা আসতে পারে। দেখো sin cos এর সহ ফাংশন থেকে আমার এই তিনটা ভ্যালু আমরা নিতে পারি, যে sin প্লাস cos, এখানে কিন্তু যা থাকবে এখানে তাই থাকতে হবে, সোজা কথা, বাহু সমান। তাহলে sin এর উল্টা কি cosec, cos এর উল্টা কি, cos এর উল্টা হচ্ছে sec। তাহলে আমি এইটাও তো বলতে পারি যে cosec আর হচ্ছে sec ইনভার্স 2π/2, এটাও লিখতে পারি। আমরা জানি যে cosec আর sec কি, দেখো cosec আর sec ও কিন্তু হচ্ছে সহ ফাংশন। তাহলে সহ ফাংশনের ক্ষেত্রে আমরা তো একটা তথ্য এটাও জানি যে cosec ইনভার্স x, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, এইটা ইকুয়াল টু কত, π/2। এটা একটা তথ্য হচ্ছে আমরা এখান থেকে, কারণ সহ ফাংশনের বাহু সমান হইলেই এদের যোগফল কি হবে, π/2 হবে। এখন তাহলে tan দিয়ে লিখতে পারি না, দেখো তো tan দিয়ে লিখতে পারি কিনা। tan দিয়ে যদি আমরা tan দিয়ে লিখি, তাহলে এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু, x এর জায়গায় ভাই যা ইচ্ছা থাকতে পারে, এখানে 3/5, এখানে 3/5, এখানে 5/3, এখানে 5/3, এখানে 100, এখানে 100, যা ইচ্ছা থাকুক। ঠিক আছে, দুই জায়গায় সিমিলার আছে, তাইলে আমরা কিন্তু এটা বলতে পারবো। এখন দেখো এই tan x প্লাস cot x, তাহলে এটা ইকুয়াল টু কত, π/2। এখন tan ইনভার্স x কে কিন্তু আমরা আবার এইভাবে লিখতে পারি, cot এর বিপরীত দিয়ে লিখতে পারি। দেখো cot ইনভার্স 1/x প্লাস cot ইনভার্স x। ভাই বুঝলাম না কি করলেন, কিচ্ছু বুঝলাম না। দেখো tan টাকে জাস্ট হচ্ছে tan ইনভার্স x কে আমি cot ইনভার্স 1/x দিয়ে লিখছি, আর cot ইনভার্স x আছে, তাও π/2। আবার আমি চাইলাম যে এরকম লিখলাম যে tan কে tan এর মতো রাখলাম, tan ইনভার্স x, আর cot কে উল্টায় লিখলাম হচ্ছে cot ইনভার্স কত, 1/x, তাও হচ্ছে আমরা কি পাবো বলো, π/2। ঠিক আছে, তাহলে আমাকে একটু কষ্ট করে অ্যানসার দাও তো, ধরো tan ইনভার্স কত, tan ইনভার্স হচ্ছে 3/2 প্লাস, আমি যদি তোমাদেরকে বলি tan ইনভার্স 3/2 প্লাস হচ্ছে প্লাস tan ইনভার্স 2/3, এটার ভ্যালু কত হবে বলো। tan ইনভার্স 3/2 প্লাস tan ইনভার্স 2/3, এটার ভ্যালু কত হবে? দেখো tan ইনভার্স 3/2 প্লাস tan ইনভার্স, কোনটা tan হবে? কোনটা tan হবে বুঝি নাই। ও এটা, হ্যাঁ এটা tan হবে, এটা একটু মিস্টেক হয়েছে। দেখো হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে এটা একটু বলো তাহলে। tan ইনভার্স 1/x,
ঠিক আছে, সিমিলার আর কি, দুইটারই সিমিলার। তাহলে একটা আর একটার উল্টা না। দেখো 3/2 কিন্তু 3/2 এর উল্টা কি বলতো 2/3, 3/2 এর উল্টা 2/3, তাহলে এটা ইকুয়াল টু কত π/2। ধরো আমি আরো লিখতে পারি এরকম যে tan ইনভার্স হাফ লিখলাম প্লাস এখানে tan ইনভার্স 2 লিখলাম, তাও কত হবে বলো π/2 হবে। এইখানে যা আছে ওইখানে দেখো তার উল্টাটা আছে, তাহলে সিমিলার যদি হয় কট তাহলে এক জায়গায় যা থাকবে আরেক জায়গায় তার উল্টা। সিমিলার হইলে দেখো tan তাহলে এক জায়গায় যা আছে আরেক জায়গায় তার উল্টাটা আছে তাহলে π/2। আর যদি tan cot দিয়েই থাকে তাহলে দুই পাশে বাহু সমান হইতে হবে, এখন দেখো আরেকটা তথ্য এখান থেকে একটু বলা যায় না, এখান থেকে এটা লাগবে। হ্যাঁ, এই যে সাধারণ সমাধান যখন বের করব তখন এই সাস্টে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে, এই প্রশ্ন sin ইনভার্স x। তাহলে আমি দেখো তো এরকম বলতে পারি না যে sin ইনভার্স x এর ভ্যালু π/2 মাইনাস cos ইনভার্স x, মাইনাস একটাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিতে পারি না। ধরো sin ইনভার্স x আমি রাখলাম বামে, ওই পাশে যায় π/2 মাইনাস cos ইনভার্স x, অথবা আমি বলতে পারি যে cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস sin ইনভার্স x, এরকম সবগুলাতেই কিন্তু আমরা এই সূত্রটা নিতে পারি, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি যে একটা এই পাশে বামে রাখলাম তাহলে আরেকটা ওই পাশে যায় কি হবে, একটা বামে রাখলাম আরেকটা ওই পাশে যায় হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে। ভাই আরেকবার শুরু থেকে বুঝায় দেন, দেখো যে আমি বলছি সহফাংশন, সাইন এর সহফাংশন কোসাইন, সেকের সহফাংশন কোসেক, tan এর সহফাংশন কোট্যান। ঠিক আছে, তাহলে সহফাংশনের ইনভার্সের যদি বাহু সমান হয় তাদের যোগফল বা সমষ্টি কি হবে, π/2 হবে। তাহলে সহফাংশন মানে কি, সাইন ইনভার্স আর একটা তাহলে cos ইনভার্স, ইনভার্সের বাহু সমান। এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে তাহলে এদের অ্যানসার কত বলো তো π/2। ঠিক আছে, দেখো সাইন গরু ছাগল যাই থাকুক দুই পাশেই গরু থাকতে হবে, তাহলে এটার অ্যানসার কত π/2। সাইন ইনভার্স x/2, এখানেও x/2 আছে, তাও কত π/2। তাহলে আমরা এখানে বেশ কিছু ফর্মুলা বা ফরম্যাট দেখলাম যে সাইন কে আমি চাইলে কোসেক ইনভার্স 1/x দিয়ে লিখতে পারি, cos ইনভার্স x সরাসরি অ্যানসার করার ক্ষেত্রে, আবার cos কে sec ইনভার্স 1/x দিয়ে লিখতে পারি, ঠিক আছে। দেখো এখান থেকে অনেক প্রশ্ন আসে, যেই কারণে আমরা হচ্ছে একটু এখানে লিখে দিছি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। বলো এটার অ্যানসার কত হবে? তাহলে এগুলার অ্যানসার তো এখন আমরা পেরে মানে জানা হয়ে গেছে, তাই না? এই যে দেখো tan ইনভার্স x cot ইনভার্স x এর মান কত, তাহলে দুইটারই বাহু সমান, অ্যানসার কত, b π/2। ঠিক আছে, সি বাসু শেরে বাংলা তারপরে পটুয়াখালীতে অনেকবার আসছে, এটা আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই যে সামনে একটা টাচ করে একটা ফাংশন লাগায় দিবে, ত্রিকোণমিতি 6টা ফাংশনের একটা লাগায় দিবে, তাহলে এই যে আমরা বলবো যে সাইন আর এইটুকুর ভ্যালু হচ্ছে π/2, তাহলে সাইন π/2 এর ভ্যালু কত 1, সাইন π/2 এর ভ্যালু, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে অ্যানসার কত 1। ঠিক আছে, বাকৃবির প্রশ্ন, অ্যানসার কত হবে বলো? আগেরটা হবে বি, পরেরটা হবে ডি, কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এগুলা একটু ফাস্ট পড়া, এগুলা তো আর এখন সমস্যা নাই, আমরা কনসেপ্ট পড়ে ফেলছি। দেখো এই যে tan ইনভার্স 2x + 3, এখানে কে আছে ডাজন্ট ফ্যাক্ট, cot ইনভার্স 2x + 3 কে আছে ডাজন্ট ফ্যাক্ট, তাহলে অ্যানসার কত π/2। এখন দেখো অন্তরীকরণে যখন পড়াবো, অন্তরীকরণে তোমাকে এইভাবে দিব যে ddx অফ tan ইনভার্স, ধরো tan ইনভার্স কত, এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, tan ইনভার্স ধরো 2x + 3, তারপরে হচ্ছে প্লাস cot ইনভার্স 2x + 3। ঠিক আছে, বলো তো এটার অন্তরীকরণ কত হবে? এই কেউ বলতে পারবা এটার অন্তরীকরণ কত হবে? কারণ আমি জানতাছি যে এইটার ভ্যালু tan ইনভার্স আর cot ইনভার্সের বাহু সমান, তাইলে আমরা জানি যে এটার 90 ডিগ্রিকে অন্তরীকরণ করব, তাহলে ddx অফ π/2, তাহলে x এর সাপেক্ষে π/2 এর অন্তরীকরণ কত, 0। x এর সাপেক্ষে π/2 এর অন্তরীকরণ কত বলো তো, 0 শূন্য হবে, তাহলে তখন অন্তরীকরণ হবে 0। অন্তরীকরণে যায় দেখবে এই ধরনের প্রশ্ন অনেক আসছে ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে, অন্তরীকরণে যায় দেখবে এরকম প্রশ্ন আসছে। তাহলে দেখো এরপরে দেখো এই যে এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, এটা সাস্টের প্রশ্ন এবং যশোরে আসছে। দেখো হাফ সাইন ইনভার্স 2x/1 + x², মনে আছে গতকালকে পড়াইছি, এই যে এই হাফ বাদ দিয়ে দাও, সাইন ইনভার্স 2x/1 + x², এটা 2 tan ইনভার্স x এর সূত্র। দেখো এইটা তুমি হচ্ছে হাফটাকে সাইডে রাখো, তাহলে হচ্ছে ইনটু
এইটুকুর ভ্যালু হচ্ছে এই যে এইটুকু, এইখান থেকে এইটুকুর ভ্যালু, এইখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে ইনটু 2 tan ইনভার্স x প্লাস হচ্ছে কত বলো তো cot ইনভার্স x। তাহলে 2 আর হাফ কাটা দাও, তাহলে এই যে দেখো আমার আবার আদি ফর্মে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, তাহলে ইকুয়াল টু কত হবে বলো, পাই বাই 2 হবে। ইকুয়াল টু কত হবে, পাই বাই 2, ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, তাইলে आंसर কত, জাস্ট এবং সাস্টে আসছে এ নাম্বার आंसर, এ নাম্বার आंसर, এ নাম্বার आंसर। শুধু এরকম দিয়ে যদি আসে, ধরো এখানে আমার এরকম থাকতে পারে, ধরো হাফ দিয়ে তোমাকে বললো যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এরকমও থাকতে পারে, তাও আমার এটা হচ্ছে tan ইনভার্স x, তাও এটা হচ্ছে ইকুয়াল টু কত বলো তো tan। আমার cos দিয়ে দিতে পারে, tan দিয়ে দিতে পারে, sec দিয়ে দিতে পারে, যে কোনো কিছু দিয়ে আসলে হচ্ছে 6টা সূত্র আছে 2 tan ইনভার্স x এর। তো এইখানে একটা সামনে হাফ দিয়ে 2 tan ইনভার্স x এর 6টা সূত্রের যে কোনো একটা দিতে পারে, অ্যানসার সিমিলার, অ্যানসার সিমিলার। এখন এইটা রাজশাহীতে এইবার আসছে, ঢাকা ভার্সিটি 18-19 আসছে, একদম সিমিলার প্রশ্নটাই আসছে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে এই প্রশ্নটাকে আমাদের বানাইতে হবে এখন। তাহলে একটা তো tan a আছে, দেখো একটা tan ইনভার্স 2/3 আছে, একটা tan ইনভার্স 2/3 আছে। এইটাকে একটু ত্রিভুজ বানায় ফেলো তো, এইটাকে একটু ত্রিভুজ বানায় ফেলো তো, চট করে একদম দেখা দেখা ত্রিভুজ বানাইতে হবে, দেখা দেখা ত্রিভুজ বানাইতে হবে। তাহলে দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা ভূমি, এইটা অতিভুজ, তাহলে লম্ব কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাইলে এই 13 থেকে যদি তুমি হচ্ছে 13 রুট 13 কে বর্গ করলে কত হয় 13, 13 থেকে 2 স্কয়ারের বর্গ কত 4, 13 থেকে 4 বাদ দিলে কত 9, 9 কে রুট করলে কত হয় 3 হয়, তাহলে এটার হবে 3। তাহলে এটাকে এখন আমি tan এ নিব, তাহলে tan এর সূত্র কি বলো তো, tan ইনভার্স 3/2। তাহলে এই যে দেখো, এই যে দেখো আমরা তোমাদেরকে বলছি না, আমরা তোমাদেরকে বলছি না যে একই বাহু, প্রথমেই তো শুরুতে এটা পড়াইলাম, শুরুতেই এটা পড়াই দিলাম। এই যে দেখো tan ইনভার্স 3/2, tan ইনভার্স 2/3, একটার একটার উল্টা। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা লাইন এক্সট্রা নিতেছি, আরেকটা লাইন এক্সট্রা নিতেছি। ধরো tan ইনভার্স 2/3 প্লাস এইটাকে তুমি এরকম বলতে পারো cot ইনভার্স 2/3, 3/2 কে উল্টায় 2/3 লিখতে পারো cot দিয়ে লিখলে, তাহলে आंसर কত বলো, পাই বাই 2, পাই বাই 2। এই সুন্দর প্রশ্নটা এবার রাজশাহীতে আমাদের চলে আসছে, এবার রাজশাহীতে চলে আসছে। आंसर কত, সি নাম্বার, आंसर কত, সি নাম্বার। তাহলে প্রশ্ন দেখা ঘাবড়ানো যাবে না। আর যদি আমার এরকম এখানে এই সিকোয়েন্স না আসতো, তাহলে আমরা তো tan x tan y এর সূত্র জানি, জানি না? আমার একটু মনে করি ভাই, একটু গতকালকের পড়াটা মনে করি। এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স y ইকুয়াল টু কত, tan ইনভার্স প্লাসের সূত্র হইলে উপরে প্লাস, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, 1 মাইনাস xy, আর মাইনাসের সূত্র হইলে উপরে মাইনাস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গতকালকে যেই টপিকগুলো পড়ছি একটু মনে করার চেষ্টা করো। আরেকটা তথ্য শিখছি যে ইনভার্স ফাংশন একটা নরমাল ফাংশন থাকলে দুইটাকে সিমিলার বানাবো। আমরা দেখছি যে একটা ইনভার্স ফাংশন, একটা নরমাল ফাংশন আছে, এখানে tan ইনভার্স কিছু একটা আছে, tan ইনভার্স কিছু একটা আছে, এইটাকে সাইন বানানোর টার্গেট নিতে হবে আমার, তাইলে আমরা কাইটা দিতে পারবো। তো এই ফর্মুলাটা পড়ছি। তারপরে আমরা আরেকটা টপিকস কালকে দেখছি, যেমন ধরো সাইন স্কয়ার, এখানে সাইন ইনভার্স কত আছে 3 আছে, সাইন ইনভার্স 3 আছে, তাহলে এই স্কয়ারটা 3 এর উপরে বসায় দিব, তাহলে आंसर কত 9। এই একটা টাইপস আমরা হচ্ছে গতকালকে দেখছি। তো এই টাইপসগুলো একটু রিভিশন করলে তোমার দেখবা যে হচ্ছে মনে থাকবে ভালো, হ্যাঁ মনে থাকবে ভালো। দেখো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, এই যে সাইন ইনভার্স হাফ cos ইনভার্স হাফ, বাহু সমান, তাইলে আমার সামনে cos আছে, তাহলে cos পাই বাই 2, cos পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত বলো তো 0, cos পাই বাই 2 এর ভ্যালু কত 0, ইজি ইজি ইজি। এই যে বি নাম্বার, cos পাই বাই 2 এর ভ্যালু কত হবে, 0 হবে, তাহলে आंसर কত বলো তো, आंसर কত, आंसर হচ্ছে বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, ঠিক আছে, তাহলে 0 হবে। ভেরি গুড, শেরে বাংলা রাজশাহীর প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন। এইটা দেখো, এই যে sin 2 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু a হইলে এর ভ্যালু কত, তাহলে এইটুকুর ভ্যালু তো পাই বাই 2, তাহলে আমি দেখি sin 2 গুণন 90 ডিগ্রি, 2 গুণন পাই বাই 2 ইকুয়াল টু a, বা তাহলে আমরা দেখতে পারতেছি sin পাই এর ভ্যালু ইকুয়াল টু a, ইকুয়াল টু a, সুতরাং a এর ভ্যালু কত, এটাও 0 আসতেছে, এটাও কত আসতেছে বলো, 0 আসতেছে, এটাও 0 আসতেছে, তাই না? এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি, 100 sin 180 এর ভ্যালু কত, 0, তাহলে এর ভ্যালু কত, 0, এর ভ্যালু কত বলো, 0, 0।
এইটা দেখো, এটা বুয়েট এবং রাবির প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন, একটু মনোযোগ দাও, একই টাইপস এর পড়াইতেছি যে কারণে একটু ফাস্ট যাইতেছি। আর বিকেল বেলা ক্লাস একটু বোরিং, তোমাদের কষ্ট দিতেছি, টেনশন নিয়ে না, আসলে ওই দিন ক্লাসটা নিতে পারিনি, রুটিনের ক্লাস। আমরা এই 15 তারিখের মধ্যেই সিলেবাস শেষ করব ইনশাআল্লাহ, 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 আল্লাহ যদি চায়। ঠিক আছে, একটু ধৈর্য পরীক্ষা দিছি, একটু অসুস্থ ছিলাম, তো আল্লাহ ভরসা। আর ইনশাআল্লাহ হচ্ছে আমরা 15 তারিখের মধ্যেই সিলেবাস, শর্ট সিলেবাসটা একবার করে শেষ করতে পারবো আশা করি। তাহলে দেখো tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3 হইলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত। এইখানে একটা এই ধরনের প্রশ্ন দেখো, এখানে cot ইনভার্স x কয়টা আছে, এই যে দুইটা cot ইনভার্স x আছে, দেখো দুইটা cot ইনভার্স x, এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x। ঠিক আছে, দেখো দুইটা cot ইনভার্স x কে কিন্তু আমি যোগ দিয়ে আলাদা আলাদা করে এভাবে লিখতেই পারি, এভাবে আলাদা আলাদা করে লিখতেই পারি। তাহলে দেখো আমি যদি এখানে tan ইনভার্স x এটাকে এইভাবেই রাখলাম, cot ইনভার্স x আছে দুইটা, তাহলে এইটা একটাকে লিখলাম, দেখো cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে কত, 2π/3। আমার x এর ভ্যালু বের করতে হবে, x টার্গেট হচ্ছে x এর ভ্যালু। তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত, এই যে এইটুকুর ভ্যালু কত, দেখো তো এইটুকুর ভ্যালু তো π/2, তাহলে ইকুয়াল টু, বা এইটুকুর ভ্যালু হচ্ছে π/2 প্লাস cot ইনভার্স x, একটা থাইকা গেল ভাই, বুঝলাম না, এই যে দুইটা cot ইনভার্স x কে একটা প্লাস একটা আলাদা আলাদা করে লিখলাম, তাহলে এইটুকুর ভ্যালু π/2 আর একটা cot ইনভার্স x থাইকা গেল, ইকুয়াল টু হচ্ছে 2π/3, ইকুয়াল টু 2π/3। বা এখন দেখো আমি ওই পাশে মাইনাস করে দিব, তাহলে 2π/3 মানে কি, 2π/3 মানে কি বলো তো, 2π মানে হচ্ছে 360, 360 কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, তাহলে π/3 60, 120, 120 এর সাথে 90 যোগ করলেই কত হয়, 90 বিয়োগ করতে হবে, 120 থেকে 90 বাদ দিলে 30 ডিগ্রি থাকে, তাই না? এইভাবে হিসাব করতে পারো, যদি তোমার প্যারা যায় আর কি, তুমি সরাসরি হিসাব করতে পারো, π/6 থাকে, তাহলে এই যে দেখো 2π/3 মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে π/6, আমি সরাসরি লিখে দিলাম π/6। সুতরাং x এর ভ্যালু হচ্ছে cot π/6, x এর ভ্যালু 1/√3। আর একটু ইয়া করে লিখি, cot π/6, cot 30 ডিগ্রির ভ্যালু কত, √3। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, দেখো বুঝছো, আশা করি বুঝছো। যারা একবারে বুঝো নাই, হ্যাঁ একবারেই বুঝো নাই, আরেকবার বোঝানোর চেষ্টা করি। tan ইনভার্স দুইটা cot ইনভার্স আছে, 2π/3 x এর ভ্যালু বাইর করতে হবে। তাহলে এই যে দুইটা cot ইনভার্স কে আমি হচ্ছে আলাদা আলাদা করে দিছি, একটা cot ইনভার্স প্লাস আরেকটা cot ইনভার্স, তাহলে এইটুকুর ভ্যালু তো π/2, আরেকটা cot ইনভার্স x থাকলো, ইকুয়াল টু হচ্ছে কত, 2π/3। তাহলে এই π/2 ওই পাশে নিয়ে মাইনাস করে দিছি, 120 ডিগ্রি থেকে সোজা কথাই যে এখানে লিখে দিচ্ছি 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত, 30 ডিগ্রি, ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি মানে কত, π/6, তাহলে π/6 ইকুয়াল টু এত। ইজি। আজকের ক্লাস মোটামুটি হচ্ছে শুধু সাধারণ সমাধান ইজি, যদি তুমি মানে আসলে সিদ্ধটা করতে প্রো হও, তাহলে cos এত ইকুয়াল টু কত হবে, তাহলে এই যে cos π/2 ইকুয়াল টু 0, cos 90 ডিগ্রির ভ্যালু কত, 0, cos 90 ডিগ্রির ভ্যালু 0। এখানে সাইন থাকলে কি হইতো, সাইন থাকলে 1, tan থাকলে ইনফিনিটি, এরকম হইতো, tan থাকলে ইনফিনিটি হইতো। হ্যাঁ, তাহলে দেখো cot ইনভার্স 3, cot ইনভার্স 1/3 কত, π/2, 3 না, π/2। তারপরে এটা কত, এই যে tan এখানে যা আছে, tan দুইটা tan আছে, দুইটা tan একটা আর একটার উল্টা আছে, ঠিক আছে, এটারে তো cot 2 লিখতে পারি, আবার ওইটারে tan 3 লিখতে পারি, এটারে এরকমও লিখতে পারি যে cot ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 3। এটা লেখার দরকারই নাই, সরাসরি সূত্র অ্যাপ্লাই করা যায়, সরাসরি বসানো যায়, যে আমি যদি জানি আর কি, এটাকে আমি লিখতে পারি cot ইনভার্স কত বলতো, 2, cot ইনভার্স 2, তাহলে আমাদের কত, π/2। এগুলা পারবা, এগুলা ইজি আছে, π/2 সিইউতে অনেক বেশি আসে, মানে সহজ হইলেও আসে, ভালোই পরীক্ষায় আসে। এই যে দেখো, তাহলে tan এখানে কত থাকতেছে, π/2 থাকতেছে, তাহলে tan π/2 মানে কত, ইনফিনিটি, tan π/2 মানে tan 90 ডিগ্রির ভ্যালু কত, ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি আর এটা হচ্ছে π/2, যারা ভাবতেছো যে ফার্স্ট যাইতেছি কিনা, একই জিনিস। এই যে বাহু সমান, দেখো sin ইনভার্স cos ইনভার্স হাফ, তাহলে বাহু সমান হইলে আমাদের এখানে 90 ডিগ্রি, তাহলে আমাদের tan 90 ডিগ্রির ভ্যালু ইনফিনিটি, আর একটা হচ্ছে কত, π/2। ঠিক আছে, π/2। ওকে
ওকে, এই যে এইটা দেখো, এটা লাস্ট প্রশ্ন, এই টপিকসের লাস্ট প্রশ্ন। তো এটা আমরা অলরেডি দেখে ফেলছি যে এটা 2 tan ইনভার্স x এর সূত্র, এটা অলরেডি করাইছি একটা, এটা অলরেডি করাইছি, আর করাবো না। এই যে সাস্টের প্রশ্ন, সাস্ট 14-15 তে আসছে, হ্যাঁ সাস্ট 14-15 তে আসছে। তাইলে আমরা এটা দেখছি যে এটাও tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, পাই বাই 2। এটা হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স x, আর সামনে হচ্ছে একটা হাফ আছে, হাফ আছে। ওকে, এখন ওই ধরনের প্রশ্নগুলো আমরা একটু দেখব, খেয়াল করো, ওই ধরনের প্রশ্নগুলো আমরা একটু সলভ করব, ওই ধরনের প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। হ্যাঁ, তাহলে এই যে দেখো, সহ ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, ধরো সহ ফাংশন, এটা চারটার ক্ষেত্রে 4টা সহ ফাংশন আছে। ধরো আমি তোমাকে বললাম যে হচ্ছে সাইন tan ইনভার্স cot cos ইনভার্স, এখানে ধরো গরু একবার বলছি, তাহলে তোমাদেরকে ধরো বুঝাই আর কি, ছাগল, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে দেখো, খেয়াল করো, সাপোজ তোমাদেরকে বোঝানোর জন্য, এখানে সাইনের সহ ফাংশন কে cos, দেখো সাইনের সহ ফাংশন cos আছে, বাট cos এর ইনভার্স আছে। tan আর cot সহ ফাংশন, দেখো cot এর মানে সহ ফাংশনদের একটা নরমাল ফাংশনে থাকবে আর একটার ইনভার্স ফাংশনে থাকবে, এরকম 4টা থাকতে হবে ভাই। এখন তুমি যদি বলো যে ধরো এরকম আছে যে sin ইনটু cos ইনভার্স 2/3, তাহলে কি লাস্টে যায় 2/3 লিখে দিতে পারবা? লিখতে পারবা না। এরকম 4টা, এই ফরম্যাটটা হচ্ছে এরকম 1 2 3 4, 4টা ফাংশন, 4টা ফাংশনের মধ্যে পরস্পর দুইটার বিপরীত ফাংশন সহ থাকবে। যেমন সাইন নরমাল ফাংশনে আছে, এর সহ ফাংশন কত? cos, cos এর ইনভার্স আছে। tan আর cot এরা কিন্তু সহ ফাংশন, দেখো একটা নরমাল ফাংশন একটা ইনভার্স ফাংশন আছে, তাহলে সব বাদ দিয়ে লাস্টে যে থাকবে সেই অ্যানসার। কি অ্যানসার বলো? এই যে সবাই নিজের ছাগল বলতেছে, যারা ছাগল অ্যানসার দিতেছে সবাই বলতেছে নিজের ছাগল বলতেছে, ঠিক আছে। তাইলে ইকুয়াল টু ছাগল, ইকুয়াল টু ছাগল, তার মানে তোমরা নিজের যে ছাগল দাবি করতেছো, এইটা হচ্ছে আবার গোট মনে করো না, হ্যাঁ গোট মনে করো না, এই যে রোনালদো গোট, মেসি গোট, তাইলে হচ্ছে এটা হচ্ছে এই ছাগল আর ওইটা হচ্ছে ওই ছাগল। ওকে ওকে, তাহলে দেখো এইখানে দেখো tan cosec, এই যে দেখো tan এর সহ ফাংশন কি? tan এর সহ ফাংশন cot, দেখো tan নরমালে আছে, cot হচ্ছে ইনভার্সে আছে। এটা আমি মানে নরমাল নিয়মটাও দেখাবো, টেনশন নিও না, মানে এটার হচ্ছে মানে বেসিক যে রুলসটা, রিটেন রুলসটাও দেখাবো। আর এই যে sec আর হচ্ছে cosec, sec আর cosec, দেখো sec নরমাল ফাংশনে আছে, এর সহ ফাংশনটা ইনভার্সে আছে। যদি এখানে cosec না হয়ে sin হয়ে যাইতো, তাহলে কিন্তু তুমি লাস্টেরটা অ্যানসার দিতে পারতা না, তুমি একদম সবার লাস্টেরটা কিন্তু অ্যানসার দিতে পারতা না। যদি এখানে ধরো আমার সাইন আছে, এখানে সাইন আছে, সাইন ইনভার্স আছে, তাহলে কিন্তু তুমি সবগুলা বাদ দিয়ে লাস্টেরটা অ্যানসার দিতে পারবা না। অবশ্যই দুইটা সহ ফাংশনের একটা নরমাল ফাংশন একটা ইনভার্স থাকতে হবে, তাইলে তুমি এই নিয়মটা প্রযোজ্য, এবং 4টা ফাংশন এরকম ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের হচ্ছে কত, ইকুয়াল টু 1/√x, 1/√x, এই সব বাদ, এই যে tan সহ ফাংশন cot sec cosec সব বাদ, লাস্টে যে থাকবে সে অ্যানসার, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এই যে এটা আমাদের এগ্রিতে আসছে, এই যে দেখো সাইন এর সহ ফাংশন কত? cos এর ইনভার্স আছে, tan এর সহ ফাংশন কত? cot এর ইনভার্স আছে, একটা নরমাল একটা ইনভার্স, তাহলে অ্যানসার কত? 3/5, অ্যানসার কত? 3/5, 3/5, ঠিক আছে। অ্যানসার কত হবে বলো? 3/5। এগুলা এগ্রিতে বেশি আসে, তাহলে ইম্পর্টেন্ট ফর এগ্রি লিখে রাখো, ইম্পর্টেন্ট ফর এগ্রি, ইম্পর্টেন্ট ফর এগ্রি, এগ্রিতে বেশি আসে, জেইউতে বেশি আসে, জেইউতে একদম স্টার, এইবারও আসবে জেইউ 25-26 ইনশাআল্লাহ, লিখে রাখো জেইউ 25-26 ইনশাআল্লাহ, এটা আসবে, ঠিক আছে, এটা আসবে। তারপরে দেখো এটা করাইতেছি, এই যে এই ফাংশনটা দেখো cos sin tan sin, এটা কিন্তু তুমি লাস্টে যেটা আছে এটা অ্যানসার দিতে পারবে না, এটা করাইতেছি। তাহলে আগে এই কাহিনীগুলো শেষ করে, এই যে sin cot ইনভার্স, দেখো sin cot ইনভার্স, সাইনের উল্টা কি সব ফাংশন কি? cos, দেখো cos এর ইনভার্স নাই, tan এরও ইনভার্স আছে, cot এরও ইনভার্স আছে, তাহলে এটা তো তুমি লাস্টে যে আছে তাকে অ্যানসার দিতে পারবে না, তোমাকে প্রসেস করতে হবে। তাহলে এটাও তোমাদেরকে শিখাইতেছি, আগে নরমাল গুলা শেষ করি। এই যে দেখো cos এর সহ ফাংশন sin ইনভার্স আছে, আর cot এর সহ ফাংশন কত? tan এর ইনভার্স আছে, একটা নরমালে একটা ইনভার্স, একটা নরমাল একটা ইনভার্স, তাহলে লাস্টে যে আছে সেই অ্যানসার।
এটা কিন্তু লাস্টে যে আছে সেই হচ্ছে অ্যান্সার, এটা কিন্তু যে লাস্টে যে আছে সেই অ্যান্সার। দেখো কত জায়গায় আসছে, কত জায়গায় হচ্ছে এই প্রশ্ন আসছে, এই প্রশ্ন আসছে। এই যে দেখো সাইনের সহফাংশন একই প্রশ্ন, এই যে tan এর সহফাংশন cot এর একটা নরমাল ফাংশনে একটা ইনভার্স ফাংশনে থাকতে হবে, দুইটা সহফাংশনের একটা ইনভার্স একটা নরমাল ফাংশনে, তাইলে তুমি হচ্ছে চারটা ফাংশনের ক্ষেত্রে সবগুলা বাদ দিয়ে এটা অ্যান্সার। আমি আবার কিন্তু এটাও বলে দিলাম যে ধরো দুইটা আছে যে sin ইনটু cos ইনভার্স 2/3 2/3, তাইলে কিন্তু এই সব বাদ দিয়ে একদম 2/3 লিখতে পারবা না, এটা কিন্তু পারবা না চারটা ফাংশনের ক্ষেত্রে। এখন দেখো আমরা যখন ব্রড রুলসটা করব আরো ক্লিয়ার হয়ে যাবে। দুইবার ত্রিভুজ আঁকাইতে হবে, দুইবার ত্রিভুজ আঁকাইতে হবে, শেষে যে থাকবে সেই উত্তর, শেষে যে থাকবে সেই উত্তর। ঠিক আছে, তাহলে এই যে দেখো cot এর সহফাংশন এর ইনভার্স আছে, sin এর সহফাংশন ইনভার্স আছে, তাহলে 3/4 3/4 3/4, এগুলা পারবা না, এগুলা পারবা, 3/4 ওকে ওকে। তাহলে দেখো আমরা হচ্ছে একটু কষ্ট করে আবার এই যে এই অঙ্ক দুইটা করি, কষ্ট করে এই অঙ্ক দুইটা করি। হ্যাঁ, এটা x এর ভ্যালু √2 হইলে cos sin ইনভার্স tan sin ইনভার্স 1/√1 প্লাস x স্কয়ার এর মান কত? 1920, একদম লেটেস্ট ইয়ারের প্রশ্ন। বলছে x এর ভ্যালু √2, কিন্তু x এর ভ্যালুটা আগেই বসাবা না, x এর ভ্যালুটা আমরা আগেই বসাবো না, x এর ভ্যালুটা বসায়ও করতে পারো, বসায় করলে হয় কিনা এটা একটা ফ্যাক্ট, তুমি ট্রাই করতে পারো বসায় যদি করে হয়। তো আমরা হচ্ছে নরমাল নিয়মে করি, নরমাল নিয়মে করে দেখি। ঠিক আছে, আচ্ছা x এর ভ্যালু আগে বসায় দেখো তো, x এর ভ্যালু বসায় দিলে হয় কিনা। x এর ভ্যালু আগে এখানে যদি বসায় দাও তাহলে √2 কে স্কয়ার করলে 1/√3 sin ইনভার্স 1/√3। সাপোজ আমি x এর ভ্যালু বসায় দিলাম, দেখি হয় কিনা। যদিও অঙ্ক সলভ করে পরে বসানোর নিয়ম, তাহলে এখানে হচ্ছে 1/√3, তাহলে sin ইনভার্স কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমির ভ্যালু কত হবে? ভূমির ভ্যালু হবে 3 - 1 √2, তাহলে tan দিয়ে লিখলে 1/√2, তাহলে থাকতেছে কত দেখো, cos ইনটু sin ইনভার্স 1/√2, cos ইনটু sin ইনভার্স 1/√2, তাহলে 1/√2 কে আমি আবার একটু ক্যালকুলেশন করি, তাহলে এইটা অতিভুজ, এইটা অতিভুজ, তাইলে এখানে কত থাকতেছে 1, দেখো 2 - 1 1, ঠিক আছে, তাইলে ইকুয়াল টু cos ইনভার্স 1/√2। হ্যাঁ হয়, হয় বসায় দিয়ে করলেও হয়, হ্যাঁ বসায় দিয়ে করলেও হয়। তাহলে আমরা শুধু শুধু এই x এর প্যারাটা কেন নিব, শুধু শুধু x এর প্যারা কেন নিব, শুধু শুধু x এর প্যারা নেওয়ার দরকার নাই, তুমি আগেই বসায় দাও, আগেই তুমি হচ্ছে ভ্যালুটা বসায় দাও। দেখো x এর ভ্যালু কত আছে? √2 আছে, তাহলে ওইখানে যদি √2 বসায় দাও তাহলে √2 কে বর্গ করলে কত হবে? 2 আর 1 3, তাহলে 1/√3। দেখো তাহলে আমাদের দাঁড়াইতেছে যে cos ইনটু sin ইনভার্স, তারপরে দেখো tan ইনটু, যদি আমার এখানে cot ইনভার্স থাকতো, যদি cot ইনভার্স থাকতো তাহলে আমার যা আছে তাই অ্যান্সার, যা আছে তাই অ্যান্সার। কারণ এই যে tan এর সহফাংশন cot একটা নরমাল একটা ইনভার্স, তারপরে cos এর সহফাংশন sin একটা নরমাল একটা ইনভার্স, সব বাদ লাস্টে যে আছে সে অ্যান্সার। কিন্তু এখানে তো আমাকে cot দেয় নাই, আমাকে দিছে এই যে sin আর একটা sin ইনভার্স, তাহলে কত হচ্ছে 1/√3, 1/√3। x ইকুয়াল টু কত বসাইছি? x ইকুয়াল টু √2 বসায় দিছি, x ইকুয়াল টু √2, সুতরাং x স্কয়ারের ভ্যালু কত? 2, x স্কয়ারের ভ্যালু হচ্ছে 2। তাহলে 1/√3 যদি হয়, দেখো একটা ত্রিভুজ আঁকায় ফেলো, একটা ত্রিভুজ, তাহলে এই লম্ব ডিভাইডেড বাই হচ্ছে কত? অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ যদি √3 হয় তাহলে ভূমি কত হবে? দেখো এই √3 বর্গ হচ্ছে 3, লম্বর বর্গ কত? 1, তাহলে √3 - 1 মানে 3 - 1 2, 2 কে রুট করলে কত? √2। তোমরা কি এগুলা বের করতে পারো না? এগুলা কালকে কিন্তু বলছি ত্রিভুজ বের করা শিখতেই হবে, ঠিক আছে? ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবা যে লাগবেই। তাহলে এই আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে লম্ব অতিভুজ, তাহলে ভূমিটা বাইর করে নিলাম। এখন আমি tan দরকার, tan এ কাটটা দিব, তাহলে দেখো ইকুয়াল টু cos ইনটু sin ইনভার্স। পরীক্ষার হলে কিন্তু তুমি এই যে এই লাইনটা শর্ট করবা, কারণ আমি জানি যে এখন tan নিলে tan কাটা, আমি সরাসরি ভ্যালুটা sin এর এখানে বসায় দিব, tan এর ভ্যালু নিব না। তারপরে তোমাদের করে দেওয়ার জন্য দেখো tan ইনটু, আমি এখন tan ইনভার্স দিয়ে লিখলাম, tan ইনভার্স দিয়ে 1/√2, ঠিক আছে। এখন tan ইনভার্স কাটা, তাহলে দেখো থাকতেছে cos ইনটু sin ইনভার্স 1/√2। এখন sin এর আবার আরেকটা ত্রিভুজ বানানো যায়, তাহলে sin লম্ব বাই অতিভুজ
লম্ব বাই অতিভুজ, এটাও কত হচ্ছে 1 হচ্ছে। এই যে 2 মাইনাস 1 তাহলে 1, তাহলে এইটা হচ্ছে দেখো ইকুয়াল টু আমার থাকতেছে cos ইনটু, আমি এখন cos ইনভার্স দিয়ে লিখবো 1/√2 ইকুয়াল টু 1/√2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর তুমি এক্স এক্স রাইখা করলেও করতে পারো, নো প্রবলেম, এক্স রাইখা করে লাস্টে যায় √2 বসায় দিবা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার সি নাম্বার। যারা সি দিছো তারা ঠিক আছে, হ্যাঁ যারা সি দিছো, যারা সি দিছো তারা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ তারা ঠিক আছে। বাট এইটা হচ্ছে কি এক্স এর প্যারা আছে না, কিছু এক্স এর প্যারা নেয়, সাবেকের প্যারা নেয়, তো ওই এক্স এর প্যারা নিলে দেখবা তোমার জন্য আসলে কষ্টকর হয়ে যাবে। তো এক্স কে আসলে প্যারা নেওয়ার কিচ্ছু নাই, চিল, এক্স চলে গেছে, এক্স বাদ, তাহলে এক্স কে সরাসরি ভ্যালুতে কনভার্ট করে অঙ্কটা করে ফেলবা, অঙ্কটা করে ফেলবা। এইটা দেখো বাকৃবি 6 সাথে আসছে, এবং এই প্রশ্নটা সাইনের সহফাংশন cos, tan এর সহফাংশন cot, কিন্তু দেখো সাইনের সহফাংশন একটা আর একটার ইনভার্স আকারে নাই, দুইটাই নরমাল ফাংশনে আছে। আবার দেখো tan cot দুইটা ইনভার্স ফাংশন আছে, তাহলে এটা বাদ দিয়ে লাস্টে যে আসে তাকে অ্যানসার দিতে পারবা না। এখন অপশনে x ও থাকতে পারে, শুধু x থাকলে এটার অ্যানসার দিতে পারবা না। তাহলে এইটা একটু নিজেরা খাতায় ট্রাই করো, দুইবার ত্রিভুজ আঁকাবা, দুইবার ত্রিভুজ আঁকাইতে হবে। দেখো একবার tan আছে, তাহলে tan ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত বলতো, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটার রুট ওভার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের রুট ওভার। ঠিক আছে, তাহলে আমি লাইন শর্ট করে লিখবো, লাইন শর্ট করে লিখবো, যেহেতু cos এর ইনভার্সে নিব, দেখো tan ইনভার্স আছে, যেহেতু আমি এটাকে cos এর ইনভার্সে নিব, তাহলে আমি লিখবো যে sin ইনটু cot ইনভার্স, cot ইনভার্স, তাহলে cos এর ইনভার্সে নিলে কি হবে বলতো, ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 1 প্লাস এক্স স্কয়ার, সরাসরি লাইন লিখে দিলাম, শর্ট করে ফেলছি, শর্ট করে ফেলছি, কারণ আমি অতিরিক্ত আবার cos লেখা কাটাকাটি করলাম না, কারণ আমি জানি যে cos ইনটু cos ইনভার্স, cos ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এটা থাকে, এই যে এখান থেকে এই লাইনটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আর এটা কি যাবে, কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে। আমি জাস্ট এই দুইটার সলিউশন শেষ। এখন দেখো, এখন আমি যদি এইটাকে আরেকবার সাইনে নেওয়ার জন্য ট্রাই করি, সাইনে নেওয়ার জন্য ট্রাই করি, তাহলে কটের ক্ষেত্রে কি হয়, কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, এইটা ভূমি এইটা লম্ব, √1 প্লাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার, তাহলে অতিভুজ কত হবে দেখো 2 প্লাস এক্স স্কয়ার, 2 প্লাস এক্স স্কয়ার, দেখো এই যে 1 প্লাস 1 2, 2 প্লাস এক্স স্কয়ার, এটা রুট ওভার হবে, এটা রুট ওভার হবে। তাহলে আমি লিখবো যে সাইন ইনটু সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইনের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে √1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কয়ার, √2 প্লাস এক্স স্কয়ার, তাহলে এটা এটা কাটা ইকুয়াল টু আমার থাকতেছে √1 প্লাস এক্স স্কয়ার, ফুল রুট দিয়ে দিতে পারো, যেহেতু উপরের নিচে দুইটাই রুট আছে, তাহলে হোল রুট এইভাবে লিখতে পারো 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, বুঝছো, দুইবার শুধু ত্রিভুজ আঁকাইতে হবে, ত্রিভুজ আঁকানো ভালো পারবা যে তার হচ্ছে এই ত্রিকোণমিতি আটকাবা না, ইনশাআল্লাহ ত্রিকোণমিতি অনেক ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে এ নাম্বার অ্যান্সার 1 প্লাস এক্স স্কয়ার 2 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স এর দুইটা ত্রিভুজ আঁকাইতে হবে, একবার এখান থেকে আঁকাইছি, মনে মনে এখানে নিচে 1 আছে, হ্যাঁ তাহলে tan এর ক্ষেত্রে কি থাকে, লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূমি, আমি অতিভুজ কি করছি, অতিভুজ ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের রুট ওভার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের রুট ওভার। ঠিক আছে, এরপরে দেখো আমি এখানে কজে কনভার্ট করে এটা এখানে কস কস কাটা চলে আসলো, এখন কটের সাথে আছে, তাহলে কটের সাথে ত্রিভুজ আঁকাইলে কি হবে, কট। ঠিক আছে, তাহলে কট থেকে আমরা tan এর উল্টা ভূমি বাই লম্ব, এটা ভূমি এটা লম্ব, এটা ভূমি এটা লম্ব, আমি অতিভুজ নিয়ে নিছি, অতিভুজ নিয়ে নিছি। পারবা কিনা এই টপিকস, পারবা কিনা, ডান কিনা বলো, শেষ, এই টপিকস পারবা কিনা, ডান কিনা বলো। এখন আমরা এই ধরনের প্রশ্নগুলা একটু সলভ করব, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলা একটু সলভ করব। এটা গুচ্ছতে দেখো, এটা আসলে সাল লেখা শেষ করাবে, মানে যদি আমি বলো যে সবগুলা সাল আমি বোর্ডে উঠাবো, তাহলে আমার এই পুরা বোর্ড ফিল আপ হয়ে যাবে। যদি আমাকে বলো যে ভাই সব ভার্সিটিতে যতবার আসছে তত সাল এখানে লিখেন, তাহলে এই বোর্ডে সাল কুলাবে না। একদম রিসেন্ট ইয়ারের সালগুলা আমি জাস্ট মানে রাখা ট্রাই করছি। এটা মোটামুটি একটা বিখ্যাত প্রশ্ন, এগ্রিতে এইবারও মুখস্থ জায়গায় আসছো তোমরা যারা পরীক্ষা দিছো, 24 ব্যাচ যারা আছো, 25 ব্যাচ তো এখনো দেও নাই। ঠিক আছে, বাট 25 ব্যাচ এটা তারাও জানে যে এটা বোর্ডের জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ।
বলবে এত ইকুয়াল এত হইলে এটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র কত 0 0, ব্যাসার্ধ কত 1, ব্যাসার্ধ কত 1। এখন দেখো এটাকে তুমি সলভ করো, একটু এটাকে তুমি একটু সলভ করো কষ্ট করে। হ্যাঁ দেখো তুমি এইভাবে লেখো তো, ধরো সাইন ইনভার্স কি আছে, সাইন ইনভার্স সাপোজ আমি ওয়াইটাকে এই পাশে রাখলাম, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এই পাশে লিখলাম π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তোমাদের কি মনে আছে কিনা যে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স এক্স লিখতে পারি? তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে? এই যে দেখো সাইন ইনভার্স কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, কারণ আমি জানি সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স এর সমষ্টি হচ্ছে π/2। অথবা এখানে ওয়াই দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাহু সমান হইলেই হবে। এখানে যদি ওয়াই থাকে সাইন ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো কজ ইনভার্স π/2 মাইনাস কত কজ ইনভার্স ওয়াই, এরকম লিখতে পারবো। তাহলে আমি এই জিনিসটাই এখন এখানে অ্যাপ্লাই করব। এটা সাস্টেও এবার আসছে 24-25-এ সাস্টে 3টা প্রশ্ন আসছে। হ্যাঁ তাহলে এইটাও কিন্তু সাস্টে এবার চলে আসছে। তাহলে দেখো আমি এটাকে বলবো যে সাইন ইনভার্স y ইকুয়াল টু আমি বলবো cos ইনভার্স কত x, cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স x কে আবার আমি কি করতে পারি বলো তো, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি না? এই যে গতকালকে শিখছি যেটা 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। তাহলে cos ইনভার্স x কে আমি কি করতে পারি বলো তো, sin ইনভার্স দিয়ে যদি লিখি, sin ইনভার্স দিয়ে যদি লিখি তাহলে cos ইনভার্স গতকালকে মনে আছে কিনা শিখাইছি, ত্রিভুজ আঁকাইলে যদি মনে হয় দুই পাশেই সাইন আনবা অথবা দুই পাশে কজ আনবা। গতকালকে এটা শিখাইছি, তারপর আজকে আরেকবার মেমোরাইজ করে দেই। দেখো তোমার এইখানে যদি ত্রিভুজ আকারে নিতে চাও, ধরো আমার সূত্র মনে নাই ভাই, সূত্র মনে নাই, সাপোজ সূত্র মনে নাই, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে এটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এটার ক্ষেত্রে হবে এইটা দিয়েও করতে পারো যে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস কত বলো তো এক্স স্কোয়ার, এই যে লম্ব বাই ভূমি। আবার আমরা এই সূত্র কিন্তু জানি যে সাইন থেটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থেটা, ঠিক আছে? আবার আমরা জানি যে কস থেটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে cos থেটার ভ্যালু যদি x হয়, cos থেটার ভ্যালু যদি x হয়, তাহলে sin থেটার ভ্যালু কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সরাসরি √1 মাইনাস এক্স স্কোয়ার এটা দিয়েও করতে পারো। এটা গতকালকে অঙ্কটা করাইছি। তাহলে sin sin কাটা দাও, উভয় পক্ষে বর্গ করে দাও, দেখো y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, বর্গ করে দিছি, sin sin ইনভার্স কাইটটা দিয়ে বর্গ করে দিছি, তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 1, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন এটা তাহলে কিসের সমীকরণ দাঁড়াইলো? তোমাকে বলবে যে এটা কিসের সমীকরণ। এই যে পাইলাম, দেখো এই যে পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? বৃত্ত। তাহলে কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত 0 0, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 1, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এটা যদিও একটা কমন প্রশ্ন, কমন প্রশ্ন তুমি মানে দেখলেই মানে বুঝতে পারবা, দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? নেক্সট দেখো এখন এইখানে আমি আর একটা জিনিস একটু বলে দেই। একই প্রশ্ন, জাস্ট হচ্ছে জগন্নাথে এইবার আসছে, এগ্রিতে এইবার আসছে, জগন্নাথে এইবার আসছে, এগ্রিতে এইবার আসছে, তবে প্রশ্নটা গুচ্ছতে একটু অন্যভাবে আসে, গুচ্ছতে একটু অন্যভাবে আসে। দেখো তুমি যদি বলো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? শুধু x এর মান বাইর করো তো। সুতরাং আমি এখান থেকে বলতে পারি না শুধু x, দেখো শুধু x এর মানটা বাইর করো, এটাকে এইভাবে বলতে পারি না যে x ইকুয়াল টু √1 মাইনাস এক্স ওয়াই স্কয়ার। আবার আমি এটাও বলতে পারি যে বা y ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কয়ার। দেখো এইটা কিন্তু বলতে পারি যে x স্কয়ার আর y স্কয়ারের সমষ্টি এক, খেয়াল করো x স্কয়ার আর y স্কয়ারের সমষ্টি এক, তাহলে কিন্তু আমি বলতে পারি যে x এর ভ্যালু হবে 1 মাইনাস y স্কয়ারের √, y এর ভ্যালু হবে 1 মাইনাস এক্স স্কয়ারের √। তাহলে দেখো আমি এইটাকে এখন একটু মডিফাই করব যে x ইনটু x প্লাস y ইনটু y ইকুয়াল টু 1। দেখো x স্কয়ার কে দুইটা x আকারে লিখলাম, y স্কয়ার কে দুইটা y আকারে লিখলাম ইনটু 1, তাহলে একটা x কে আমি রাখলাম, ওকে, আরেকটা x এর ভ্যালু এই যে এটা বসায় দিলাম √1 মাইনাস y স্কয়ার,
প্লাস এইখানে ওয়াই একটা রাখলাম, আরেকটা বসাইয়া দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এইটাও আমি চাইলে বলতে পারি। এইটা পি কিউ দিয়ে আসছে, হ্যাঁ এই সেম জিনিসটাই পি কিউ দিয়ে আসছে। তোমাকে বলছে যে সাইন ইনভার্স পি প্লাস কজ ইনভার্স, সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স হচ্ছে কত বলতো, দুইটা দিয়ে আসছে। সাইন ইনভার্স পি এই প্রশ্নটা আসে নাই মনে হয়, এই যে এইভাবে আসছে আর কি, সাইন ইনভার্স পি ইকুয়াল টু কজ ইনভার্স কিছু একটা, ঠিক আছে। দেখবা যে হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গায় আমাদের হচ্ছে পি কিউ দিয়ে আসছে, অথবা সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইকুয়াল টু পাই বাই 2। শুধু এক্স এর জায়গায় একটা পি দিয়ে দিছে, গুচ্ছতে একটা পি দিয়ে দিছে আর একটা কিউ দিয়ে দিছে, তাহলে আমি বলতেই পারি যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু কত হবে, 1 হবে। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর ভ্যালু কত হবে, 1 হবে। তাহলে এই 1টা এইভাবে অপশনে দেয় নাই, বলছে কি, বলছে যে হচ্ছে এইটা সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইকুয়াল টু পাই বাই 2 হইলে বলছে এই যে এইটার ভ্যালু কত, বলছে এইটার ভ্যালু কত, পি ইনটু রুট ওভার 1 মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ ইনটু রুট ওভার 1 মাইনাস পি স্কয়ার, এর ভ্যালু কত, এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1 হবে। এই যে এই জিনিসটাই p ইনটু 1 মাইনাস কিউ স্কয়ার, কিউ ইনটু 1 মাইনাস পি স্কয়ার, এক্স আর ওয়াই এর জায়গায় পি কিউ দিয়ে আসতে পারে, এ বি দিয়ে আসতে পারে, এম এন দিয়ে আসতে পারে, আর এস দিয়ে আসতে পারে, যে কোনো কিছু দিয়ে আসতে পারে, চলক এক্স আর ওয়াই থাকবে পরীক্ষায়, ডাজন্ট ফ্যাক্ট। এখানে পি কিউ এ বি সি ডি যা ইচ্ছা দিক, আমার টেনশন নাই। তাহলে আমি দুইটা তথ্য এখান থেকে শিখে ফেললাম। এটা থাকলে তোমাদের মনে থাকবে যে এটা এখানে থাকলে যে মনে থাকবে যে পি কিউ বা যে কোনো কিছু দিয়ে আসলে তোমরা পারবা। দেখো এই লাইনটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়ে আসছি। তাহলে তোমাকে প্রশ্ন দিবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হইলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, এইটা ইকুয়াল টু হোয়াট, অর অথবা তোমাকে বলবে যে এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এইটার ভ্যালু কত, একই জিনিস। এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যে কথা, এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার একই কথা, মানে ওয়াই স্কয়ার যে কথা, ওয়াই ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার একই কথা। যখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কি হয়, 1 হয়। এই যে আমরা এখান থেকে সম্পর্কটা বুঝছো, ক্লিয়ার? পারবা কিনা বলো, পারবা কিনা? জিএসটি তে এই কাজটা করছে, হ্যাঁ জিএসটি তে এই লাইনটা দেয় নাই যে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের যোগফল কত, এটা বলে নাই, বলছে এইটার মান কত, 1, এটার মান কত 1। দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু আমাদের কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ারের ভ্যালু কত, তাহলে sin ইনভার্স x আর একটা হচ্ছে cos ইনভার্স y। তাহলে আমি কি লিখতে পারি, cos ইনভার্স কে 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, এইভাবে লিখতে পারি। দেখো sin ইনভার্স x, তাহলে cos y কে sin y দিয়ে লেখো, cos y কে sin y দিয়ে লিখলে কি হবে, sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। ত্রিভুজাকারেও লিখতে পারো, আর সূত্র মনে থাকলে তো থাকলোই, সূত্র মনে থাকলো তো থাকলোই। ধরো তুমি এটারে ত্রিভুজাকায় লিখবা, ত্রিভুজাকায় ভাই এটা হচ্ছে এরকম লম্ব বাহুভূমি, ঠিক ত্রিভুজাকানো আর দরকার নাই, কারণ সাইন আর কজের মধ্যে সম্পর্ক এটা যে সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স x, এটা ইকুয়াল টু কজ ইনভার্স কত বলতো, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এই সাইন ইনভার্স x কে cos ইনভার্স দিয়ে আমি এটা লিখতে পারি, cos ইনভার্স দিয়ে লিখতে পারি ত্রিভুজাকায়। আবার তুমি cos ইনভার্স লিখলে এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা। তাহলে দেখো দেখো যদি মনে না থাকে, বেশি প্যারা খাও যে সূত্র ভাই মনে নাই, ফর্মুলা মনে রাখতে পারতেছি না, চট করে এরকম ত্রিভুজাকায় ফেলবা, তাইলে আর তোমার কাছে আর ঝামেলা লাগবে না। হ্যাঁ ত্রিভুজাকায় ফেলবা, তাইলে আর ঝামেলা লাগবে না। সোজা কথা, cos ইনভার্সটাকে আমি sin ইনভার্সে নিয়ে আসবো, cos ইনভার্সটাকে আমি sin ইনভার্সের y তে কনভার্ট করব। তাহলে sin sin কাটো, এই যে দেখো x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, 1, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। পারবা পারবা পারবা, রাজশাহী 23-24 এর প্রশ্ন একই জিনিস, এটাও একই প্রশ্ন। এই যে sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স y, sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স y, তাহলে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। পারবা পারবা, হ্যাঁ একই প্রশ্ন একই প্রশ্ন। ক্লাস কি আটকে গেছে? এই ক্লাস আটকে গেছে? ক্লাস আটকে গেছে কিনা? ওকে ওকে ঠিক আছে, আটকাইলে আবার হচ্ছে ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, প্যারা নিও না। দেখো এরপরে দেখো যে এইটা এবার ঢাকা ভার্সিটিতে আসছে 24-25-এ,
এটা এইবার ঢাকা ভার্সিটি 24-25 হচ্ছে আমাদের চলে আসছে যে sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স y হইলে নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য। তাহলে দেখো আমি এটাকে বলতে পারি 1 বাই cos ইনভার্স x, 1 বাই কত sec ইনভার্স x ইকুয়াল টু sec ইনভার্স x কে আমি বলতে পারি কত, না এরকম বলতে পারি না। sec ইনভার্স x কে বলতে পারি আমি cos ইনভার্স 1 বাই x প্লাস ইকুয়াল টু এটাকে বলতে পারি আমি sin ইনভার্স 1 বাই কত y। শুধু এই বাহু উল্টাবে, আমি নিজেই ম্যাঙ্গো পিপল হয়ে যাইতেছি। ঠিক আছে, তাহলে নিচের কোনটি সত্য ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করো যে cos ইনভার্স 1 বাই x আর sin ইনভার্স 1 বাই y, তাহলে দুই পাশে কি করতে হবে, একটা আনতে হবে, দুই পাশে একটা আনতে হবে, দুই পাশে একটা আনতে হবে। তাহলে cos ইনভার্স 1 বাই কত x, তাহলে আমি এটাকে সরাসরি অথবা ওটাকে সাইনে নিয়ে নিব, ওটাকে সাইনে নিয়ে নিব তাইলেই হবে। ওটাকে সাইনে নিব, এটাকে কজে নিব অথবা এটাকে সাইনে নিব। তাহলে এটাকে সাইনে নিয়ে নিলে কত হয় দেখো তো, যে sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস 1 বাই x স্কয়ার, 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স 1 বাই y। তাহলে বর্গ করে দাও, বর্গ করে দাও, সাইন সাইন কাটা দাও, সাইন সাইন কাটা দাও। আমি জাস্ট এই cos এর সূত্র এটাই মনে রাখছি, cos x cos ইনভার্স কিছু একটা ইকুয়াল সাইন দিয়ে 1 মাইনাস ওইটার বর্গ রুট ওভার 1 মাইনাস ওইটার বর্গ। ঠিক আছে, এতক্ষণ তো এটাই পড়াইলাম। এই যে দেখো, এই যে দেখো cos এর এখানে যাই থাকুক এটার আমি লিখবো সাইন ইনভার্স দিয়ে রুট ওভার 1 মাইনাস যা আছে তার বর্গ, যা আছে তার বর্গ। হ্যাঁ, যা তাহলে আর ত্রিভুজাকানুর প্যারাটা খাবা না, তাইলে আর ত্রিভুজাকানুর প্যারাটা খাবা না। তাহলে দেখো আমাদের এখান থেকে সাইন সাইন বাদ দিয়ে দাও, বর্গ করো 1 মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, সরি প্লাস না ইকুয়াল 1 বাই y স্কয়ার। তাহলে বা 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু কত, 1, ইকুয়াল টু 1। এটা আছে না অপশনে, দেখো 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, বি নাম্বার, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, তাহলে দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স y, এবার দাবিতে একটাই আসছে বিপরীত ত্রিকোণমিতি থেকে যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স y হলে নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য। তাহলে আমরা কি করছি, জাস্ট হচ্ছে দুই পাশটাকে একই বানাইতে হবে, সোজা কথা। আমি এইটা সেকটারে কজে লিখছি আর কোসেকটাকে সাইনে লিখছি, দেন হচ্ছে আমরা মানে ইয়াটা এক পাশে দুই পাশেই সাইন সাইন করে নিছি, সাইন সাইন কাটা, সাইন সাইন কাটা দিয়ে কি করছি, বর্গ করে দিছি। এই যে সাইন ইনভার্স কাটা, কাটলে বর্গ করে দিছি, বর্গ করে আমাদের কি আসতেছে বলো, সবগুলাকে এক পাশে নিছি। এই 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু কত, 1। একই টাইপের প্রশ্ন আর কি, একই টাইপের প্রশ্ন। এখন দেখো sin ইনভার্স p ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x বাই 2। তাহলে এই যে দেখো sin ইনভার্স p ইকুয়াল এই যে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x বাই 2। দেখো আমরা যদি এরকম লিখি sin ইনভার্স x বাই 2 প্লাস cos ইনভার্স x বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, পাই বাই 2। বা আমি বলতে পারি না যে sin ইনভার্স x বাই 2 এর ভ্যালু হচ্ছে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x বাই 2। তো এই যে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x বাই 2 আছে, তাহলে এটাকে আমি বলতেই পারি যে sin ইনভার্স কত, sin ইনভার্স x বাই 2। তাহলে sin ইনভার্স কাটো, p ইকুয়াল টু হচ্ছে x বাই 2, p ইকুয়াল টু x বাই 2। ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন, বি নাম্বার। দেখো হইছে কিনা, ঠিক আছে, বি নাম্বার হইছে কিনা। হ্যাঁ, বাকৃবি 15-16 প্রশ্ন। এইটুকুর ভ্যালু এই যে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স যা থাকবে sin ইনভার্স ওইটাই, sin ইনভার্স x বাই 2। তাহলে sin ইনভার্স p sin ইনভার্স x বাই 2, দুই পাশে sin sin। আমার টার্গেট কি, তাহলে দুইটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকায় নিব। যদি ইকুয়াল দিয়ে দুইটা ইনভার্স ফাংশন থাকে, আমার টার্গেট থাকবে দুই পাশে সিমিলার ইনভার্স নিয়ে আসা। আর যদি একসাথে গুণনাকারে থাকে, একসাথে গুণনাকারে থাকে, তাহলে আমার টার্গেট হচ্ছে দুইটাকে সিমিলার বানানো, এইটা যা আছে এটার ইনভার্স ফাংশন ওইটাতে নিয়ে আসা। ঠিক আছে, আর যদি ইকুয়ালি এরকম দুইটা ইনভার্স ফাংশন থাকে, তাহলে আমার ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতির টার্গেট থাকবে দুই পাশে ইকুয়াল ইনভার্স নিয়ে আসা, তাইলে অ্যান্সার হয়ে যাবে, এটা মাথায় রাখলেই হবে। হ্যাঁ, এখন চলো আমরা একটু সাধারণ সমাধানে যাব। সাধারণ সমাধানের এই কয়টা সূত্র মনে রাখা আবশ্যক। ঠিক আছে, এই কয়টা সূত্র
মনে রাখা, সূত্র মনে রাখা আবশ্যক। সূত্র এই 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 ত্রিকোণমিতির সূত্র ছাড়া আসলে অঙ্ক দেখবা যে হচ্ছে ত্রিকোণমিতি প্রথম পত্রতে বেশ কিছু সূত্র আছে, এটা মনে রাখতেই হবে। তারপরেও আমি দেখবা ত্রিকোণমিতিতে তোমাকে সূত্র মনে না রাখা কেমনে কি করা যায় ওইটুকু শিখাবো, বাট আসলে এই সূত্রগুলা মনে রাখতেই হবে, মনে রাখা আবশ্যক। এই জন্য আমি একটু সাজায় দিছি, ঠিক আছে। এই যে সাইন থেটা ইকুয়াল সাইন আলফা, সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা। ভাই সাইন থেটা ইকুয়াল সাইন আলফা বলতে কি বুঝাইছেন? ধরো তুমি এখানে বললা যে সাইন থেটা ইকুয়াল টু হাফ, হাফ, তাহলে এটাকে আমি বলতে পারি যে সাইন থেটা ইকুয়াল টু সাইন কত, সাইন থেটা সাইন হাফকে কত লিখতে পারি বলো তো? সাইন কত ডিগ্রি লিখতে পারি? 30 ডিগ্রি। তাহলে এই যে সাইন 30 ডিগ্রি বা π/6, এই যে সাইন থেটা ইকুয়াল সাইন আলফা হয়ে গেল। দেখো সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে আমি থেটার ভ্যালু কি লিখবো? nπ প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, nπ প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে এখানে থেটার ভ্যালুটা কত আসবে দেখো, nπ প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n, আলফার ভ্যালু কত? π/6, π/6। ঠিক আছে, এটা জাস্ট আমি বুঝানোর জন্য এখানে লিখলাম, বুঝানোর জন্য জাস্ট হচ্ছে আমি এখানে লিখলাম, এটা আমি এখানে কাটটা দিব, এটা এখানে রাখবো না। দেখো আরেকবার বুঝাই, এখানে লিখি সাইন থেটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, সাপোজ হাফ দেওয়া আছে, তাহলে সাইন থেটা ইকুয়াল টু হাফ কে কত লিখতে পারি? সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত? সাইন π/6। তাহলে থেটার ভ্যালু কত হবে? এই যে সাইন থেটা ইকুয়াল সাইন আলফা হইলে থেটার ভ্যালু nπ প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। ঠিক আছে, এই যে থেটার ভ্যালু nπ প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফার ভ্যালু π/6, π/6। ভাই সূত্র দিয়ে সব অঙ্ক করা লাগে না, দেখবা যে কিছু কিছু অপশনে কোণের মান আলাদা আলাদা, কোণের মান আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা থাকলে শুধু কোণ দিয়ে টেস্ট করে দিবা, অপশন টেস্ট করে দিবা, তাইলে অ্যান্সার হয়ে যাবে, এত প্যারা নিও না। দেখো cos θ ইকুয়াল cos আলফা হইলে 2nπ প্লাস মাইনাস আলফা, 2nπ প্লাস মাইনাস আলফা। ভাই একটা উদাহরণ দেন, এই যে cos θ ইকুয়াল টু cos আলফা, cos θ ইকুয়াল টু cos আলফা, তাহলে cos θ ইকুয়াল টু cos আলফা হলে থেটার ভ্যালু 2nπ প্লাস মাইনাস আলফা। এই যে দেখো, এই সাপোজ যে 2 cos θ ইকুয়াল টু √3 দেওয়া আছে, √3 দেওয়া আছে, তাহলে দেখো এটাকে আমি বলতে পারি না যে cos θ ইকুয়াল টু √3/2, √3/2। এখন √3/2 কেও আমি cos সাইনের কোণের মান দিয়ে লিখবো, তাহলে এই যে cos θ ইকুয়াল টু √3/2 এর ভ্যালু কত? √3/2 এর ভ্যালু কত? cos π/6। তাহলে এই যে দেখো cos π/6, cos π/6। এখন দেখো তো এটা ফরম্যাট হইছে না, cos θ ইকুয়াল cos আলফা, cos θ ইকুয়াল cos আলফা। তাহলে সুতরাং থেটার ভ্যালু কি হবে? থেটার ভ্যালু হবে 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা মানে কি? π/6, আলফা মানে কি? π/6, আলফা মানে কি? π/6। তাহলে আমার টার্গেট হইতেছে cos θ ইকুয়াল cos আলফা, এই ফরম্যাটে আনছি, এই যে এইটাই দেওয়া আছে, তাহলে এইটা π/3 আছে বলো তো, তাহলে থেটার ভ্যালু কত হবে? তাহলে থেটার cos θ ইকুয়াল cos আলফা, যে এটা আলফা ধরে নিছে, আলফা মানে যে কোনো একটা কোণের ভ্যালু, আলফা মানে কি? cos θ ইকুয়াল cos আলফা, আলফা হচ্ছে যে কোনো একটা কোণের ভ্যালু, তাহলে থেটা হবে 2nπ প্লাস মাইনাস কত? আলফা। তাহলে থেটা হবে 2nπ প্লাস মাইনাস কত? আলফা, আলফার ভ্যালু কত? π/3, π/3, π/3। ঠিক আছে, এইভাবে আমরা সূত্র মনে রাখা দরকার নাই, সূত্র খুব একটা লাগে না, বাট এই যে এই সূত্রগুলা দেখো সরাসরি আসছে। কৃষিতে যারা পরীক্ষা দিবা বলবে cos θ ইকুয়াল -1 হইলে এইটার থেটা কত? 2nπ প্লাস 1 ইনটু 2n প্লাস 1π, 2n প্লাস 1π। তাহলে cos θ ইকুয়াল 1 হইলে 2nπ। এই ফর্মুলাগুলা সরাসরি চলে আসে, এই কারণে মনে রাখতে হবে। এই অধ্যায়ের একমাত্র অধ্যায় যেটার ফর্মুলা ডাইরেক্টলি পরীক্ষায় দিয়ে দেয়, যে দেখো বাকৃবিতে কতবার আসছে যে sin θ ইকুয়াল 1 এর 1 হইলে থেটা কত? 4nπ। এটা এইবারও আসছে হাজিদানেশ 24, এই যে sin θ ইকুয়াল 1 হইলে থেটার ভ্যালু কত? 4n প্লাস 1π/2, 4n প্লাস 1π/2। দেখো আমি তোমাকে দেখাই, হাজিদানেশে এইবারও আসছে। ঠিক আছে, সরাসরি চলে আসে, সরাসরি চলে আসে, সরাসরি চলে আসে, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। এই যে দেখো sin θ ইকুয়াল 1 হইলে থেটার ভ্যালু কত? sin θ ইকুয়াল টু 1 হইলে থেটার ভ্যালু কত? এই যে 4n প্লাস 1π/2, 4n প্লাস 1π/2। কিচ্ছু করার আছে? সূত্র সরাসরি সূত্র চলে আসছে। তাহলে এই সূত্রগুলা ভর্তি পরীক্ষায় সরাসরি চলে আসে, ডিউ টেকনোলজিতেও আসছে, ডিউ টেকনোলজিতেও আসছে যে sin θ ইকুয়াল টু 1 হইলে ড্যাশ কত? থেটা কত? তাহলে 4n প্লাস 1π/2। এই যে এটা ডিউ টেকনোলজি 24-25 আসছে সরাসরি, যে sin θ ইকুয়াল 0 হইলে কত? থেটার ভ্যালু nπ, থেটার ভ্যালু nπ। ঠিক আছে, তাহলে tan θ ইকুয়াল tan আলফা হইলে তিনটা দেখো একদম সিকোয়েন্স মেইনটেইন করে পড়ো। sin θ ইকুয়াল sin আলফা হইলে থেটা ইকুয়াল টু nπ প্লাস মাইনাস
এলা মনে থাকবে না, আমার নিজেরই মনে থাকে না ভাই, তাহলে তোমার তো আরো মনে থাকবে না, তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, আর cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আর tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে আমাদের থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। তাহলে দেখো থিটা ইকুয়াল আলফা, থিটা ইকুয়াল আলফা, থিটা ইকুয়াল আলফা শেষ। এখন দেখো 0, sin থিটা ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 0, tan থিটা ইকুয়াল টু 0। এইটা n পাই, এটা n পাই, যে sin আর tan সিমিলার, দেখো 0 এর ক্ষেত্রে এটা n পাই, এটা n পাই, শুধু cos এর ক্ষেত্রে 2n প্লাস 1 পাই বাই 2, কারণ আমরা জানি কি sin 0 কত ডিগ্রিতে, পায়ে, তারপরে tan 0 কততে, পায়ে, তারপরে হচ্ছে আমাদের এই cos 0 কততে বলো তো, পাই বাই 2 তে, 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। তাহলে এইভাবে প্রত্যেকটা সূত্র যদি মনে রাখতে পারো, দেখবা যে হচ্ছে আমরা একটু অঙ্কতে যাই, তাহলে তুমি আর প্যারা খাবা না। অঙ্ক করি, অঙ্ক করি, এগুলো সরাসরি ডিরেক্ট ফর্মুলা আসে, এখানে একটু লিখেই দেই, হ্যাঁ, সরাসরি সরাসরি চলে আসে, সরাসরি চলে আসে। এই কারণে সালগুলা আমি লিখে দিছি যে কোথায় কোথায় ডিরেক্টলি এই ফর্মুলাগুলো আসছে, ফর্মুলাগুলো সরাসরি মানে খুব গুছানো ভাবে লিখছি যাতে তুমি মনে রাখতে পারো, ইজিলি মনে রাখতে পারো। হ্যাঁ, দেখো এই যে 2 cos থিটা ইকুয়াল টু হাফ 1, তাহলে দেখো cos থিটার ভ্যালু কত আসবে বলো, cos থিটার ভ্যালু আসবে হাফ। তাহলে cos থিটার ভ্যালু হাফটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো cos থিটা ইকুয়াল টু cos পাই বাই 3, cos পাই বাই 3, cos পাই বাই 3, এইভাবে লিখতে পারি না, যে 60 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, এই যে হাফটাকে লিখলাম, তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা, সুতরাং থিটার ভ্যালু কত হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। দেখো হয়েছে কিনা, ঠিক আছে, ওকে ওকে, 2n পাই প্লাস মাইনাস আলফা, আসলে ইজি, তোমার কাছে মনে হইতেছে প্যারা। দেখো আমি অপশন টেস্ট যখন শিখাই দিব, অ্যাজাম্পশন করবা, তুমি কি মিয়া মেঙ্গু পিপল, পরীক্ষার হলে কি তুমি এই ত্রিকোণমিতির এক পাতার অঙ্ক করতে যাবা, √10x এর দুই পাতার যোগজীকরণ করতে যাবা? তোমার দরকার 1 সেকেন্ডে উত্তর করা, তো তুমি সারাদিন ধরে এই ত্রিকোণমিতি সলভ করবা? তুমি অপশন টেস্ট করে দিবা, অপশন থাকবে পাই বাই 3, এই 2n পাই এগুলা দেখার দরকার নাই, এগুলা দেখার দরকার নাই। যদি একই অপশনে দেখো, এই অপশনে ধরো এরকম আছে, এ নাম্বার অপশনে ধরো n পাই প্লাস মাইনাস কত আছে, পাই বাই 3 আছে, তারপরে বি নাম্বার অপশনে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 আছে, তখন না তোমার আসলে এই n পাই এগুলার প্যারাটা যাবে, ঠিক আছে? তখন তোমার আসলে ফর্মুলাটা জানতে হবে যে cos থিটা ইকুয়াল cos আলফা হলে 2n পাই প্লাস মাইনাস আলফা হয়, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা এরকম থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা আলাদা আলাদা, এখানে দেখবা পাই বাই 4 আছে, এখানে দেখবা পাই বাই 4 আছে, বেশিরভাগ মেজরিটি এই 90% দেখবা এরকম আলাদা আলাদা থাকে। পাই বাই 4 ধরো তোমাকে বলবে পাই বাই 6, পাই বাই 2, এরকম ভ্যালু দিবে। তো এরকম ভ্যালু দিলে তুমি বসায় দিয়ে টেস্ট করবা, বসায় দিয়ে যে cos থিটার ভ্যালু হাফ হয় কত ডিগ্রিতে, 60 ডিগ্রিতে, তাহলে 60 ডিগ্রি যেটাতে আছে এটা आंसर। একটু পরে আসতেছি এগুলা, হ্যাঁ একটু পরে আসতেছি, দেখবা একদম ইজি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 হইলে sin টু দি পাওয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার থিটার ভ্যালু কত, ঠিক আছে? দেখো sin থিটা প্লাস cos থিটার ভ্যালু 2 হইলে আমাকে বলছে sin টু দি পাওয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার থিটার ভ্যালু কত। দেখো sin থিটা এটাকে এইভাবেও লিখতে পারি, sin থিটা প্লাস 1 বাই sin থিটা ইকুয়াল টু কত, 2। আমি একটা ফর্মুলা এসবিএস এর লিখে দিছি, p প্লাস 1 বাই p ইকুয়াল টু 2, তাইলে p টু দি পাওয়ার n, n এর মান 1 কোটি হইলো 1 বাই p টু দি পাওয়ার n, তাও आंसर কত হবে, 2 হবে। এখন তুমি আরেকটা সিম্পল চিন্তা করো ভাই, আরেকটা সিম্পল চিন্তা করো যে এইটার ভ্যালু সর্বোচ্চ হইতে পারে 1, এইটার ভ্যালু সর্বোচ্চ হইতে পারে 1, আর sin এর সর্বোচ্চ ভ্যালু কত ভাই, 1, তাহলে এইটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলেই তো 2 হচ্ছে, এছাড়া তো কোনোভাবেই 2 সম্ভব না। তুমি মনে করো যে sin এর ভ্যালু 1 এর চাইতে বড় হওয়া সম্ভব না, sin এর সর্বোচ্চ ভ্যালু 1, cosec এর সর্বোচ্চ ভ্যালু কত, 1, sin এর উল্টা, তার মানে 90 ডিগ্রি, তাহলে এইটা 1, এটা 1, তাহলে আমি যদি এখানে 1 টু দি পাওয়ার n বসাই, আমার 1 এর পাওয়ার যত ইচ্ছা তত করো, লাভ আছে? আমার आंसर কি আসবে বলো তো, তাই আসবে, কত আসবে, 2, তাহলে आंसर কত, 2। তুমি নরমালি চিন্তা করো, ধরো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 1 প্লাস এটা 1। এখন 1 এর পাওয়ার যদি তুমি 1 কোটিও দাও, 1 এর পাওয়ার যদি 1 কোটিও দাও, ধরো 1 কোটি, তারপরেও তো ভ্যালু কি আসবে, সিমিলার আসবে, হ্যাঁ সিমিলার আসবে। ওকে ওকে, আজানটা শেষ হোক, তোমরা একটু এটার आंसर দিয়ে ফেলো। একই প্রশ্ন রাবিতেও আসলো, এই যে দেখো খুবিতেও আসলো, একই প্রশ্ন, শুধু এখানে n না দিয়ে 2 থিটা বলছে। বলো বলো বলো,
20 থিটা বলছে। আজানটা শেষ হোক, একটু বলো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। সবাই একটু অ্যান্সার করো। মোটামুটি 500 550 জন আছো, ওকে, কোনো সমস্যা না, বিকেল বেলার ক্লাস তো। তাহলে অ্যান্সার কত? 2। এই আগের অঙ্ক শুধু এন না দিয়ে এখানে হচ্ছে 20 20 দিয়ে দিছে। 20 21 22 23 100 200 500 যাই দেখ, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। 1 এর পাওয়ার তুমি যত ইচ্ছা তত করো, কোনো সমস্যা আছে নাই? ঠিক আছে, দেখো এইটা দেখো তো, এই যে দেখো, এটা একটা ভালো প্রশ্ন, রাজশাহীতে এবার আসছে। দেখো cos কিউব ইকুয়াল, দেখো x এর ভ্যালু y হইলে থিটার মান কত? x এর ভ্যালু y, তাহলে দেখো x প্লাস x, এটার হোল স্কয়ার 4 ইনটু x ইনটু x, ঠিক আছে? বা দেখো আমি বলতেই পারি যে cos কিউব ইকুয়াল টু 2x এর বর্গ হচ্ছে 4x স্কয়ার। দেখো 4x স্কয়ার, 2x এর বর্গ 4x স্কয়ার, এই নিচেও 4x স্কয়ার। বা cos কিউবের ভ্যালু কত আসতেছে? 1। ঘনমূল করে দিলে cos থিটার ভ্যালু কত আসতেছে? cos থিটা, এখানে থিটাটা মনে হয় বাদ গেছে, cos কিউব থিটা টাইপিং এ থিটাটা হয়তো বাদ গেছে। হ্যাঁ, cos থিটার ভ্যালু কত? 1। সুতরাং থিটার ভ্যালু cos ইনভার্স 1 ইকুয়াল কত হবে বলো? 0 ডিগ্রি। cos ইনভার্স 1 মানে আবার 90 ডিগ্রি বসায় দিও না, অ্যানসার কত? 0 ডিগ্রি, অ্যানসার 0 ডিগ্রি। এ নাম্বার সবাই দিছো না? এ নাম্বার দিছো, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহলে cos থিটার ভ্যালু 1 হয় কয় ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি ছাড়া আর বাকিগুলোতে 1 হয় নাকি? হয় না। তাহলে অ্যানসার হচ্ছে এ নাম্বার। হ্যাঁ, অ্যানসার হচ্ছে এ নাম্বার। এখানে থিটাটা বাদ গেছিল, থিটাটা একটু লিখে নিও। এরপরে দেখো cos 2 থিটা ইকুয়াল √3/2 হইলে থিটার মান কত? cos 2 থিটা ইকুয়াল টু √3/2 হইলে থিটার মান কত? তাহলে এই যে দেখো cos 2 থিটা ইকুয়াল টু এইটা √3/2 মানে কত বলো তো? cos পাই বাই কত? √3/2 মানে 30 ডিগ্রি, তাহলে cos পাই বাই 6, তাহলে cos থিটা, এই পুরা টুকুকে থিটা ধরো, তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা। তাহলে এই যে থিটার ভ্যালু ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস কত? আলফা, প্লাস মাইনাস আলফা। তাহলে এখন 2 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে 2 2 কাটা, সুতরাং থিটার ভ্যালু আসতেছে, দেখো থিটার ভ্যালু আসতেছে n পাই প্লাস মাইনাস পাই বাই 12, থিটার ভ্যালু আসতেছে প্লাস মাইনাস পাই বাই 12 আসতেছে। হ্যাঁ, তাহলে অ্যানসার কত? অ্যানসার আসতেছে এই যেটা, এ নাম্বার। এই যে cos থিটা ইকুয়াল টু cos আলফা, তাহলে থিটার ভ্যালু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এইখানে প্যারাটা খাবা, এই যে দেখো 2n পাই বাই 12 আছে, n পাই বাই 12 আছে, তাহলে তোমার এখন আসলে ফর্মুলা দিয়ে এগাইতে হবে। ঠিক আছে, এখন ফর্মুলা দিয়ে, কারণ এই যে 2 দিয়ে ভাগ চলে যাইতেছে, 2 2 কাটা, এখানে পাই বাই 12 হয়ে যাইতেছে। তাহলে এই জিনিসগুলা একটু মাথায় রাখবা। ধরো এখানে 3 থাকতো, 3 এখানে 3, এইবার হচ্ছে ইয়াতে আসছে, ষষ্ঠের একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, 3 দিয়ে যদি থাকে তাহলে তুমি কি করবা? 3 দিয়ে ভাগ করে দিবা। দেখো আমি তোমার 3 দিয়ে অঙ্কটা, ষষ্ঠের অঙ্কটা দেখাইতেছি। ষষ্ঠে একটা অঙ্ক এবার আসছে, ষষ্ঠ 24 25, ঠিক আছে? ষষ্ঠ 24 25-এ আরো অনেকগুলা স্লাইড আছে, এটা দেখে ভয় পায় না, বাকিগুলা শুধু অপশন টেস্ট। হ্যাঁ, এই যে এই ম্যাথটা দেখো, sin 3x ইকুয়াল টু হাফ, এই সমীকরণের সমাধান কত? এটা এবার ষষ্ঠে আসছে। তাহলে sin 3 থিটা, দেখো sin 3x মানে 3 থিটা ইকুয়াল টু আমি বলতে পারি sin পাই বাই কত? sin পাই বাই 6। ভাই sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা, সূত্র কি? n পাই প্লাস মাইনাস, দেখো তাহলে বা 3x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসতেছে? এই যে 1/3 n পাই, 1/3 n পাই প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে পাই বাই 18। দেখো তো 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1/3 n পাই প্লাস তো আর কোনোটাতেই নাই,
প্লাসের সূত্র আছে একটা, এই যে এ নাম্বার। দেখো বাকি সব মাইনাস মাইনাস মাইনাস। সাইনের সূত্র কি, মাইনাস না প্লাস? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, মানে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে অ্যান্সার কত? এ নাম্বার। ইজি না? সূত্রটা একটু প্র্যাকটিস করলেই দেখবা মাথার মধ্যে চলে আসতেছে। এটা কিন্তু সাস্টে আসছে এবার। তাইলে সাস্টে আরো আসছে, আরো এখান থেকে প্রশ্ন আসছে, দেখাইতেছি। হ্যাঁ, সাস্টে আরো একটা প্রশ্ন আসছে, খুব ভালো প্রশ্ন, এটা একটু করায় দেই, দাঁড়াও। এই যে এটাও সাস্ট 24-25 আসছে, দেখো এটাও সাস্ট 24-25 আসছে। এই সমীকরণের সমাধান কত? দেখো তো, সবাই আনসার করবা, সবাই আনসার করবা, কাইন্ডলি সবাই অ্যান্সার করবা। দেখো যেহেতু এখানে সাইন ইনভার্স x আছে, 2 সাইন ইনভার্স x, cos ইনভার্স x এর সূত্র তোমাদেরকে শিখাইছি না ভাই? সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে কত? π/2, ইকুয়াল টু π/2। এটা তোমাদেরকে শিখাইছি না? তাহলে এখন আমি যদি cos ইনভার্স x এর সূত্রটা লিখি, বা cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স x, মাইনাস সাইন ইনভার্স x, এটা লিখতে পারি। তাহলে আমি এই মাইনাসটা কমন রাখলাম, মাইনাসটা কমন রাখলাম, এইটুকুকে লিখলাম π/2 মাইনাস সাইন ইনভার্স x ইকুয়াল টু π/2। জাস্ট আমি মাইনাসটা যা আছে রাখলাম, শুধু cos ইনভার্স x এর, এই যে cos ইনভার্স x এর সমীকরণটা লিখলাম π/2 মাইনাস সাইন ইনভার্স x। তাহলে দেখো সাইন ইনভার্স x কয়টা হচ্ছে? 3টা, 3 সাইন ইনভার্স x ইকুয়াল টু এই মাইনাস π/2 ওই পাশে যায় কি হবে? পাই প্লাস পাই, 90 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে বা সাইন ইনভার্স x ইকুয়াল, বা সাইন ইনভার্স x ইকুয়াল টু π/3। সুতরাং x এর ভ্যালু হচ্ছে sin π/3, sin π/3, sin π/3 এর ভ্যালু কত ভাই? √3/2, √3/2। sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2, √3/2। ইজি না? ইজি না? দেখো ইজি, কিন্তু প্রসেসে আগাইলে ইজি। এটা যদিও হচ্ছে আসলে খুব প্যারাদায়ক কোশ্চেন না, আমরা জাস্ট 2 সাইন ইনভার্স, এই cos ইনভার্সটাকে আমি ফর্মুলা ফেলছি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 2টা সাইন ইনভার্স আর এই যে একটা সাইন ইনভার্স, কয়টা হলো? 3টা, 3টা। এই মাইনাস π/2 ওই পাশে যায় কি হইছে? প্লাস π/2। তাহলে π/2 প্লাস π/2 মানে কত? পাই। তাহলে এই পাইকে 3 দিয়ে ভাগ করে দিলে π/3। তাহলে x এর ভ্যালু কত বলো তো? এই যে আব্দুর রফ তুষার, মাথার উপর দিয়ে গেলে তুমি পরে ক্লাস করে নিও, ঠিক আছে? পরে ক্লাস করে নিও। তুমি যদি এটারে বলো যে এই সূত্র এখন মাথায় নাই, তাহলে তো তোমার আসলে হচ্ছে তুমি ক্লাস কিছুই বুঝো নাই। এইটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি আজকের ক্লাসের একদম কিছুই বুঝো নাই। কারণ এটা আমি শুরুতেই পড়াইছি, সহফাংশনের বাহু সমান হইলেই π/2, সহফাংশনের বাহু সমান হইলেই π/2, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত? π/2। তাহলে আমি এখান থেকে cos ইনভার্স x এর ভ্যালুটা বের করব। তাহলে π/2 মাইনাস sin ইনভার্স x, cos ইনভার্সটাকে এই পাশে রাইখা ওই পাশে 90 ডিগ্রি থেকে sin ইনভার্স x মাইনাস করে দিছি, এটা বসাইছি। বাকিটা আমাদের হচ্ছে একদম ইজিলি স্মুথলি অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে? স্মুথলি অঙ্কটা হয়ে গেছে। দেখো আমরা এখন শুরু থেকে বাকিগুলা শেষ করে দিব, শুরু থেকে একদম বাকিগুলা মেজরিটি হচ্ছে আমাদের। দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3 হইলে থিটার মান কত? ঠিক আছে, এই যে তাহলে tan স্কয়ার থিটা, দেখো তাহলে tan থিটার ভ্যালু কত আসবে? প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3, এটাই আসবে। দেখো tan স্কয়ার থিটা যদি 1/3 হয়, থিটার সমাধান কত? অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/3। তাহলে আমি এখন বলতে পারি না যে tan থিটা ইকুয়াল টু tan আলফা, তাহলে 1/3 মানে কত? π/6, π/6। তাহলে প্লাস মাইনাস π/6, প্লাস মাইনাস π/6, প্লাস মাইনাস π/6, তাহলে বাদ দিয়ে দাও। সুতরাং থিটার ভ্যালু হচ্ছে, সুতরাং থিটার ভ্যালু হচ্ছে n পাই। tan এর ক্ষেত্রে কিন্তু 2n পাই না, n পাই, n পাই প্লাস মাইনাস π/6, n পাই প্লাস মাইনাস π/6, ঠিক আছে? tan এর সূত্রটা একটু দেখে আসি, চলো। tan এর সূত্রতে কিন্তু শুধু n পাই, tan এর সূত্রতে শুধু n পাই, ঠিক আছে? আর cos এর সূত্রতে এই যে দেখো 2n পাই, 2n পাই, এটা একটু খেয়াল রাখবা। cos এর সূত্রতে 2n পাই, tan এর সূত্রতে হচ্ছে n পাই, n পাই। ওকে ওকে, তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের কোনটা হচ্ছে, এই যে 2n পাই আর n পাই দুইটাই আছে, এই জন্য প্যারাটা খাবা। কোন ধরনের প্রশ্নে যে অপশনে, দেখো তুমি কিন্তু নরমালি বুঝে যাইতা, যে এটা হচ্ছে অ্যানসার হবে কত? 30 ডিগ্রি। এটার অ্যানসার হবে, তুমি এটা বুঝতেছো যে এটার অ্যানসার কিন্তু 30 ডিগ্রি হবে। tan 30 ডিগ্রি হলো 1/√3, কিন্তু 30 ডিগ্রি এতেও আছে, বিতেও আছে, তখন তুমি প্যারাটা খাবা। অ্যানসার কিন্তু বি হবে, এ হবে না।
অ্যান্সার কিন্তু বি হবে, এ কিন্তু হবে না। এই জন্যই ফর্মুলা মাঝে মাঝে লাগবে আসলে, হ্যাঁ লাগবে। এখন দেখো এই যে এই প্রশ্নটা একটু দেখো তো, যে সাইন স্কয়ার থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু হচ্ছে কত, 5/4। 5/4 ভাই 4 কই থেকে পাইলেন? কিন্তু শুধু 5 আছে, এই যে 4 একটা ছোট করে দিছে, এটারে ভাগ করে দিলাম। অপশন টেস্ট করব, দেখো সবগুলা থেটা আলাদা আলাদা, সব থেটা আলাদা আলাদা, আমার কোনো টেনশনই নাই। আমি যেই থেটা বসায় দিলে দুই পাশ লেফট সাইড রাইট সাইড সমান হবে, এটাই অ্যান্সার। তবে বেশিরভাগ টাইম চেষ্টা করবা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি বসাইতে, আগে 60 ডিগ্রি দিয়ে টেস্ট করবা, এটা সব থেকে বেশি অ্যান্সার হয়। 60 ডিগ্রি না মিললে 30 ডিগ্রি চেক করবা, 30 ডিগ্রি চেক করবা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে দেখো আমাদের এইখানে দেখো, এই যে একজন কয় সব সময় লাগবে, এই প্রশ্নে কি লাগবে? এই প্রশ্নে লাগবে না, মেজরিটি প্রশ্নে লাগে না, কারণ মেজরিটি প্রশ্নেই হচ্ছে দেখবা থিটা আলাদা আলাদা, থেটা আলাদা আলাদা, অপশন আলাদা আলাদা থাকে। যেই প্রশ্নের অপশন আলাদা আলাদা থাকবে না, ওই প্রশ্নে লাগবে। তাহলে দেখো আমি এখন থেটা দিয়ে সিদ্ধ করব কত, এখন এখানে 60 ডিগ্রি যদি বসাও, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2 এটার হোল স্কয়ার, প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ। হাফ, তাহলে দেখো আমাদের আসতেছে 3/4 প্লাস হাফ, 3/4 প্লাস হাফ, তাহলে 4 কমন নিলে 3 প্লাস 2 ইকুয়াল 5/4। 5/4, দেখো অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার থেটা ইকুয়াল পাই বাই কত, 3 হলে, থেটা ইকুয়াল টু π/3 হলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হচ্ছে, তাহলে অ্যান্সার কত, সি নাম্বার π/3। অ্যান্সার কত হবে বলো? π/3। অ্যান্সার কত হবে? π/3 হবে, অ্যান্সার হবে π/3। আটকে যাইতেছে সাউন্ড, আজানটা শেষ হোক, তোমরা একটু এটা সাউন্ড কি আটকে যাচ্ছে? অ্যান্সার কত হবে? π/3 হবে। অল্প একটু ক্লাস আছে, শেষ করে নে, হ্যাঁ অল্প একটু ক্লাস আছে, শেষ করে নে। ফেসবুকে তো ঠিকঠাকই শুনতে পাচ্ছি। ওকে, আমি একটু দেখি যে আটকে যাচ্ছে কেন। ওকে ওকে, মোটামুটি একটু কষ্ট করে করো, কোনো একটা ইস্যু আমরা শেষ করে দিব, হ্যাঁ প্যারা নিব না, শেষ করে দিব। দেখো নেক্সট প্রশ্নটা দেখো, এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ, ঠিক আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, হাফ, ইকুয়াল টু হাফ। তাহলে থিটার ভ্যালু কত? ইকুয়াল টু হাফ। দেখো থিটা আলাদা আলাদা আছে এবং মেজরিটি আলাদাই থাকে, তাহলে বলো অপশন কোনটা হবে, কোনটা কোনটা অ্যান্সার হবে বলো? তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত, হাফ। বলো কত হবে? তাহলে দেখো আমরা যদি হচ্ছে 30 ডিগ্রি দিয়ে চেক করো তো, 30 ডিগ্রি বসাও, π/6, π/6 বসাইলে কত হয়, √3/2 এর বর্গ কত, 3/4 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, 1/4, 1/4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/4 ইকুয়াল টু হচ্ছে হাফ, 2/4 ইকুয়াল টু হাফ। তাহলে অ্যান্সার কত, 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি কার কার হইছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার কত, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হইলে থিটার ভ্যালু কত? তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, হাফ। cos স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এই যে 3/4 মাইনাস 1/4 ইকুয়াল টু কত আসতেছে দেখো, তাহলে আমাদের হাফ আসতেছে, হাফ। তাহলে এইটা দ্বারা সিদ্ধ হচ্ছে, তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2, একটা বিখ্যাত প্রশ্ন, একটা খুবই বিখ্যাত প্রশ্ন। cos থিটা আর sin থিটার যোগফল √2 হয় কখন, 45 ডিগ্রিতে। কারণ দেখো
এখানে cos 45 এর ভ্যালু কত 1/√2, আবার sin 45 এর ভ্যালু কত 1/√2। তাহলে 1/√2 1/√2 যদি তুমি যোগ করো 2/√2 ইকুয়াল টু কত আসতেছে দেখো √2। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রিতে। এটা একটা বিখ্যাত প্রশ্ন, এটা দেখবা ত্রিকোণমিতি প্রথম পত্রতে অনেক বেশি আসতেছে যে sin থিটা আর cos থিটার যোগফল √2, তাহলে থিটা কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি, ঠিক আছে 45 ডিগ্রি। তাহলে এই যে দেখো অ্যানসার কত, অ্যানসার হচ্ছে সি নাম্বার। অ্যানসার হচ্ছে কত 45 ডিগ্রি, মানে সি নাম্বার, সি নাম্বার। নেক্সট দেখো, নেক্সট দেখো cot থিটা প্লাস √3 ইকুয়াল টু 2 cosec থিটা হলে আমাদের থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কত। দেখো এখানে প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু আমরা জানি যে cot অফ প্লাস থিটা sec অফ cosec অফ প্লাস মাইনাস থিটা কিন্তু মাইনাস ভ্যালু আসবে। ঠিক আছে, মাইনাস হয় না কার কার ক্ষেত্রে, ধরো sec থিটা sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। ঠিক আছে, আবার cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলো তো cos থিটা। এগুলার ক্ষেত্রে মাইনাস প্লাস ফ্যাক্ট না, কিন্তু tan cot sec sin cosec সবগুলোর ক্ষেত্রে ফ্যাক্ট। এইজন্য পজিটিভ ভ্যালু নিয়ে ট্রাই করব। পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু। তাহলে দেখো এখন 60 ডিগ্রি বসাও, 60 ডিগ্রি বসাও, 60 ডিগ্রি বসাও। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত দেখো, তুমি এইভাবে লেখো সমীকরণটাকে, এইভাবে লেখো 2 cos sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু √3, ইকুয়াল টু √3, এইভাবে লেখো, এইভাবে লেখো। তাহলে 2 ইনটু 60 ডিগ্রি, তাহলে cosec 60 এর ভ্যালু কত, sin 60 এর ভ্যালু যদি √3/2 হয় তাহলে cosec 60 এর ভ্যালু হবে 2/√3, 2/√3 মাইনাস cot 60 এর ভ্যালু কত 1/√3, 1/√3। তাহলে দেখো √3 কমন নিয়ে নাও, √3 কমন নিলে 4 - 1 ইকুয়াল টু √3, ইকুয়াল টু √3। এই যে লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে, তাহলে आंसर কত এ। ঠিক আছে, आंसर কত হবে বলো, এ হবে। কথা কাইটা কাইটা যাচ্ছে, ক্লাস কি আটকাইতেছে? ক্লাস কি আটকাইতেছে? কথা কাইটা যাওয়ার তো হুট করে এরকম ঝামেলা হইলে। একটু সময় দাও, একটু দেখতেছি, হ্যাঁ একটু সময় দাও।
আচ্ছা যদি বেশি ল্যাগ দেয়, যদি একবার না বোঝা যায় তাহলে এইটুকু রেকর্ড করে দিচ্ছি। হ্যাঁ, এটুকু রেকর্ড করে দিচ্ছি। এটা কেন ইস্যু দিচ্ছে আমি বুঝলাম না। যদি একান্তই বোঝা না যায়, যে বোঝা যদি যায় তাহলে বলো, তাহলে আমরা হচ্ছে কন্টিনিউ করব। এই অঙ্ক থেকে আমি আরেকবার একটু বুঝাবো। হ্যাঁ, যদি বোঝা না যায় তাহলে আমি এইটুকু রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। খুব বেশি স্লাইড নাই ভাই, অল্প কয়েকটা স্লাইড আছে, অল্প কয়েকটা স্লাইড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা স্লাইড আছে, 10টা। তো 10টা স্লাইড অপশন টেস্ট করতে আমাদের 10 মিনিটেরও লাগবে না। তো আমরা হচ্ছে রেকর্ড করে দিব যদি হচ্ছে ঠিক না হয়। হ্যাঁ, ঠিক না হইলে তাহলে দেখো ঠিক হইছে নাকি। ওকে, ঠিক হইলে তাহলে আমরা একটু দেখো যে cos থিটা প্লাস sin থিটা একটু খেয়াল করো। এখন আমি একটু 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 দেখি ঠিক হইছে। ওকে, তাইলে এই যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 হইলে থিটা কত? হ্যাঁ, থিটা কত আমরা এটা মোটামুটি জানি যে একটা বিখ্যাত প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, এইজন্য স্টার করে দিছি। তাহলে cos থিটা আর sin থিটা দুইটা 45 ডিগ্রিতে যোগ করলে দেখো এটাও 45 ডিগ্রিতে 1/√2, এটাও 45 ডিগ্রিতে 1/√2। তাহলে 1/√2 1/√2 যোগ করলে √2 আর উপরে হচ্ছে কত 2, তাহলে 2 দিয়ে √2, এই যে 1 + 1 2, তাহলে √2 দিয়ে 2 কে কাটলে √2 দিয়ে 2 কে কাটলে কত হয় √2 থাকে, এই যে √2। তাহলে অ্যানসার কত ডিগ্রি হবে বলো? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এরপরে দেখো এই যে cot থিটা প্লাস √3 ইকুয়াল টু 2 cosec থিটা ইকুয়াল টু, তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু কত? তাহলে 2 cosec থিটা এই cot থিটাকে এই পাশে নিয়ে গেলাম, মাইনাস cot থিটা ইকুয়াল টু কত? √3, √3। দেন আমি হচ্ছে দেখো মাইনাস π/3 ও আছে প্লাস π/3 ও আছে, কিন্তু আমরা জানি শুধু sec আর cos এর ক্ষেত্রে মাইনাস থিটা বসাইলে আমাদের এটা হচ্ছে কি হয়, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। ঠিক আছে, তাহলে দেখো 2 cosec থিটা মাইনাস cot থিটা, এই ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালু বসাবো, কারণ নেগেটিভ ভ্যালু বসালে নেগেটিভ ভ্যালু মাইনাস চলে আসবে। তাহলে 2 ইনটু এই যে 2/√3 মাইনাস 1/√3, 1/√3 মানে আমরা হচ্ছে কত ডিগ্রি বসাইছি? 60 ডিগ্রি বসাইছি। তাহলে cos 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রির ভ্যালু কত? sin 60 এর উল্টা, sin 60 এর ভ্যালু কত? sin 60 এর ভ্যালু হচ্ছে আমাদের √3/2, √3/2। তাহলে cosec 60 ডিগ্রি হবে 2/√3, 2/√3। হ্যাঁ, 2/√3। আর cot 60 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। দেখো আমাদের হচ্ছে √3/√3 আসতেছে। দেন ক্যালকুলেশন করে দেখতেছি √3। তাহলে এই যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে। তাহলে অ্যানসার কত? এ নাম্বার। অ্যানসার কত? এই পর্যন্ত মোটামুটি পড়াইছি। এখন দেখো যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3 হইলে, 5/3 হইলে এত এর সমাধান কোনটা বলো? যে tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 5/3 হইলে এর সমাধান কত? ঠিক আছে, এটা তো অপশন নাই, অপশন দেই নাই। এটাও অপশন টেস্ট করে করতে পারবো, বাট এটা এমনি ইজি। দেখো sec স্কয়ার থিটা মানে হচ্ছে আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস আরেকটা tan স্কয়ার থিটা আছে ইকুয়াল টু কত? 5/3, ইকুয়াল টু কত? 5/3। এই যে sec স্কয়ারের ভ্যালু কত? 1 প্লাস tan স্কয়ার, আরেকটা tan স্কয়ার আছে 5/3। 1 টাকে ওই পাশে মাইনাস করে দাও, 1 টাকে ওই পাশে মাইনাস করে দাও। দেখো 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 5/3 মাইনাস 1 ইকুয়াল টু 2/3, 2/3। তাহলে 2 2 এখন কাইটা দেওয়া যায় না, দেখো তো এই 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2/3, 2/3। তাহলে 2 2 কাইটা দিলে tan থিটার ভ্যালু আসতেছে দেখো প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3। এই যে tan থিটার ভ্যালু প্লাস মাইনাস 1/√3 আসে, এরকম অপশন একটা করাইছি না, এরকম প্রশ্ন একটা করাইছি না। এই যে tan থিটার ভ্যালু কত আসে বলো? এই যে tan থিটার ভ্যালু প্লাস মাইনাস 1/√3। তাহলে আমরা কি করছি? এই যে n পাই প্লাস মাইনাস π/6, n পাই প্লাস মাইনাস π/6। তাহলে এটাতে আর করানো লাগবে যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। ভাই বুঝলাম না, আরেকবার বলেন। এই যে sec স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কয়ার থিটা, কারণ আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কোনিক্সে পড়ছি না অধিবৃত্ততে, sec থিটা tan থিটা থাকলে অধিবৃত্ত sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত? 1, বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি এইখান থেকে ফর্মুলা। তাহলে 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার 1 টাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিছি 2/3। তাহলে এই যে tan স্কয়ার একটা, tan স্কয়ার একটা, দুইটা। তাহলে দেখো দুইটা tan স্কয়ার ইকুয়াল টু 2/3, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3।
সুতরাং tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই কত √3, বা আমি বলতেই পারি যে tan থিটা ইকুয়াল টু tan প্লাস মাইনাস পাই বাই 6 প্লাস মাইনাস পাই বাই 6। সুতরাং থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6, n পাই প্লাস মাইনাস পাই বাই 6। হ্যাঁ, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6, এটা অ্যানসার। এটা অ্যানসার, n পাই প্লাস মাইনাস পাই বাই 6, n পাই প্লাস মাইনাস পাই বাই 6। নেক্সট প্রশ্ন দেখো, এটা আগে করাই ফেলছি, এটা আগে একবার করাইছি, মনোযোগ দিতে হবে। tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই √3, ঠিক আছে? tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই √3, তাহলে আমি এইটার ভ্যালু কত? প্লাস মাইনাস পাই বাই 6, তাহলে n পাই প্লাস মাইনাস পাই বাই 6, শেষ। নেক্সট, এই যে tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1। দেখো থিটার ভ্যালু আমার লিমিট দেওয়া থাকে, কোন কোন প্রশ্নে লিমিট দেওয়া থাকে, এই যে এই প্রশ্নে দেখো লিমিট দেওয়া, এই যে থিটার ভ্যালুটা 180 এর চাইতে ছোট হইতে হবে, 0 এর চাইতে বড় হইতে হবে। এটাতে 360 এর সমান, মানে পুরা 360 ডিগ্রি দেওয়া আছে। এখন আমি এটার আসছে এইতে 24, এইবার আসছে 21 আসছে। একই প্রশ্ন, অপশন টেস্ট করে করা যাবে না, যেহেতু থিটা আলাদা আলাদা। অপশন টেস্ট করলেই তো হচ্ছে। দেখো tan পাই এর ভ্যালু কত? tan পাই এর ভ্যালু 0 প্লাস sec পাই এর ভ্যালু কত? cos পাই sec পাই -1, তাহলে -1 ইকুয়াল টু -1। এই যে লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে কত ডিগ্রিতে? 180 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে, বলো বুঝছো কিনা? এইটা তো শুধু থিটা বসায় দিলেই হচ্ছে, যেহেতু সবগুলা থিটা আলাদা 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 আলাদা। এটা যদিও হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের প্রথম পত্রের পড়া, প্রথম পত্রের অঙ্ক এখানে দিয়ে দিছি আর কি, যে এটা রাজশাহীতে চলে আসছে। tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1, তাহলে এই যে tan স্কয়ার আর sec, tan পাই এর ভ্যালু কত? 0, sec পাই এর ভ্যালু কত? -1, তাহলে 0 -1 ইকুয়াল টু কত? -1। তাহলে আমরা হচ্ছে জাস্ট থিটার ভ্যালু ইকুয়াল টু পাই হইলে আমাদের লেফট সাইড রাইট সাইড কি করতেছে? সিদ্ধ করতেছে। যখনই আমি দেখবো থিটা আলাদা আলাদা, তখন থিটা দিয়ে সিদ্ধ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের হচ্ছে থিটা দিয়ে সিদ্ধ করে দিলেই হবে, যেগুলা থিটা আলাদা আলাদা। এরপরে দেখো tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল টু 3 হইলে x এর মান কত? tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 3 হইলে x এর মান কত? তাহলে এই যে এই অঙ্কটা আমরা ওই যে সূত্র জানি, যে tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা, না তো এখানে x আছে, sec স্কয়ার আর tan স্কয়ার দুইটা একসাথে আছে। তাহলে এই যে দেখো tan স্কয়ার x আর sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু কত হবে বলো? 3 হবে, 3 হবে। বা দেখো 2 tan স্কয়ার x ইকুয়াল টু 2, বা tan স্কয়ার x, দেখো tan স্কয়ার x ইকুয়াল টু কত? 1। তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু 1 মানে কি? tan x এর ভ্যালু কত? প্লাস মাইনাস পাই বাই 4। দেখো কোথায় আছে? ওই যে এ নাম্বারে আছে, এ নাম্বারে আছে। 2n পাই তো হবে না, কারণ আমরা বুঝতেছি যে এখানে tan x এর ভ্যালু কত আসবে? প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। বা দেখো tan x ইকুয়াল টু tan প্লাস মাইনাস পাই বাই 4, পাই বাই 4। সুতরাং x এর ভ্যালু হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 4। এই যে 2n পাই আর n পাই দুইটাই আছে। এখন কিন্তু আমার ফর্মুলাটা লাগবে, এখন আমার এই tan এর বেসিক ফর্মুলা কিন্তু আমার জানা লাগবে। এই জন্য ফর্মুলা অবশ্যই অবশ্যই মনে রাখবা, অবশ্যই অবশ্যই ফর্মুলা শিখে নিবা, অবশ্যই অবশ্যই ফর্মুলা শিখে নিবা, তাইলে দেখবা যে আর প্যাচ খাইতেছো না, প্যাচ খাইতেছো না। হ্যাঁ, tan এর ক্ষেত্রে স্পেশালি tan এর ফর্মুলা দেখবা n পাই দিয়ে শুরু, মেজরিটি n পাই। এটা এখন তুমি পাইরা যাবে, এখন তোমার আটকাইতে পারবে না, এখন তোমার আটকাইতে পারবে না। এরকম একটা মজার অঙ্ক আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এরকম একটা মজার অঙ্ক আছে, এরকম একটা মজার অঙ্ক আছে। এই যে দেখো tan 2 থিটা আর একটা হচ্ছে tan থিটা, ঠিক আছে? এই অঙ্কটা দুইবার লিখছি, দুই জায়গায় আছে, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। tan 2 থিটা আর tan থিটার গুণফল 1, ঠিক আছে? tan 2 থিটা এবং tan থিটার গুণফল হচ্ছে 1। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা এগ্রিতে, রাজশাহীতে লেখা রাখো, এগ্রি আর আরইউ এই দুইটা ভার্সিটিতে অনেক বেশি আসে, অনেক বেশি, অনেক বেশি আসে, অনেক বেশি। অন্য ভার্সিটি গুলাতেও দেখো প্রচুর পরিমাণে আসছে, বাট এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিশেষ করে রাবি এবং হচ্ছে এগ্রিতে, মানে পরপর রিপিট করে, টানা রিপিট করে। তাইলে এই যে tan 2 থিটা, আমি এখানে একটা সূত্র লিখে রাখছি। tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই ত্রিকোণমিতি মানে ফর্মুলা আসলে স্কিপ করার সুযোগ নাই। অন্য ফর্মুলা জানো না জানো, ত্রিকোণমিতি
যোগজীকরণে ওইরকম ফর্মুলা খুব একটা লাগবে না, একটা দিয়ে অনেকগুলা করা যাবে, কিন্তু অন্তরীকরণেও কিছু কিছু ফর্মুলা তোমাকে জানতে হবে, বেসিক ফর্মুলা যেগুলা, যেমন রুট এক্স এর অন্তরীকরণ কত। এখন এইটা তো তোমার আসলে শেখানো রূপ, মানে রুট এক্স এর ডিওয়াই বাই ডিএক্স কত। এখন এইটা যদি তুমি ফর্মুলা না জানো যে 1/2 রুট এক্স, তাইলে তো আসলে অঙ্ক করতে পারবে না। বেসিক ফর্মুলা গুলা তোমাকে শিখতেই হবে। আর সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের উচিত এগুলা আরো আগে শেখা উচিত ছিল। তাহলে দেখো tan 2 থিটার ফর্মুলা বসায় দাও, 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x। এখানে থেটার জায়গায় জাস্ট x দেওয়া আছে, হ্যাঁ থেটার জায়গায় জাস্ট x দেওয়া আছে, আর কিছু না। 1 মাইনাস tan স্কয়ার x ইনটু tan x ইকুয়াল টু কত 1, ইনটু কত ইকুয়াল টু কত 1। তাহলে এই যে tan x এই যে tan x দেখো গুণ করে দাও, তাহলে 2 tan স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার x, বা এই যে দেখো 3 tan স্কয়ার x ইকুয়াল টু 1, বা tan স্কয়ার x ইকুয়াল টু 1/3। দেখো তো প্রশ্নটা কমন কমন লাগতেছে, প্রশ্নটা কমন কমন লাগতেছে কিনা। এই যে 2 tan x 1 মাইনাস কত tan স্কয়ার x, আরেকটা tan x এখানে রয়ে গেছে। আর তোমার এত টেনশনের তো দরকার নাই, টেনশনের দরকার আছে। দেখো যদি রুট 3 30 ডিগ্রি হয়, তাহলে এই যে 30 ডিগ্রি, তাহলে এটা হবে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু কত রুট 3, আর tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। এই যে দেখো tan 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কত x এর ভ্যালু যদি 30 ডিগ্রি বা π/6 হয়, π/6 হয়, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে 1 আসতেছে, সিদ্ধ হচ্ছে। বাট আমি এই প্রসেসটা কেন করলাম, যাতে অপশনে 30 ডিগ্রি দুইটা থাকলেও পারো, দুইটা থাকলেও পারো। দেখো তাহলে আমি এটা ব্রড প্রসেসটা কখন যাব, যখন দেখবো যে আলাদা আলাদা অপশন, তখন কিন্তু এটা যাব না, তখন আমি বুঝে যাব যে 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যানসার 30 ডিগ্রি, যখন একটা 30 ডিগ্রি অপশনে থাকবে। আর যদি দেখো দুইটা 30 ডিগ্রি n পাই 2n পাই দুইটাই আছে, n পাইও আছে 2n পাইও আছে, তখন কি করবা, তখন এই যে দেখো বা tan থেটার ভ্যালু আসতেছে কত প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3। সুতরাং থেটার ভ্যালু হচ্ছে n পাই প্লাস মাইনাস π/6, n পাই প্লাস মাইনাস π/6, n পাই প্লাস মাইনাস π/6। এটাতে তো অপশন দেই নাই। এই একই প্রশ্নটা লাস্ট প্রশ্ন এটা, এখানে tan 2 থিটা ইনটু tan থেটা ইকুয়াল টু 1 এর সমাধান কি, এটা দেখো এগ্রিতে গতবার আসছে, এটা অনেক বেশি আসে বুয়েট বুটেক্স চুয়েট রুয়েট। এখন দেখো π/6 π/6 কাহিনী আছে। এই যে দেখো π/6 প্লাস π/6 প্লাস মাইনাস। এখন কি করবা, অ্যানসার কত হবে বলো। এটা আরেকবার বুঝান, আরেকবার বুঝাইতেছি, এখানে বুঝাইতেছি, এখানে বুঝাইতেছি। এই যে tan 2 থিটার সূত্র কি বলতো, tan 2 থিটার সূত্র মনে করো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু এই যে tan থিটা একটা আছে, tan থিটাকে এখানে গুণ করে দিলাম ইকুয়াল টু 1, মাথার উপর দিয়ে যায়। tan 2 থিটার সূত্র ইনটু tan থিটা, এই tan থিটা গুণ করলে কত হচ্ছে 2 tan স্কয়ার থিটা, 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু আর গুণ করে দিলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা। ভাই বুঝলাম না কি করছেন, tan 2 থিটার সূত্র নিছি 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আরেকটা tan থিটা গুণন আকারে আছে, তাহলে এই tan থিটা আর এই tan থিটা গুণ করলে 2 tan স্কয়ার থিটা, এই যে, আর এটা আর গুণ করে ওই পাশে চলে গেছে। এই tan স্কয়ার থিটা এই পাশে আসলে কয়টা হবে বলো তো, 3টা tan স্কয়ার থিটা হবে, 3টা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা দেখো tan থিটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√3, 1/√3, বা tan থিটার ভ্যালু হবে tan প্লাস মাইনাস π/6, π/6। সুতরাং থিটার ভ্যালু হবে tan পাই প্লাস মাইনাস π/6। এই যে এটা অ্যানসার, এটা অ্যানসার, ডি নাম্বার অ্যানসার। হ্যাঁ ডি নাম্বার অ্যানসার। tan এর ক্ষেত্রে কখনো 2n পাই হয় মিয়া, এতক্ষণ ক্লাস করে বলতেছো 2n পাই কখন হবে, এতক্ষণ ক্লাস করে বলতেছো 2n পাই কখন হবে, তাহলে তুমি তো ক্লাসে কোনো মনোযোগী নাই ভাই। tan এর ক্ষেত্রে 2n পাই হচ্ছে, ওকে, তাহলে অ্যানসার হচ্ছে π/6। এটা লাস্ট স্লাইড ছিল, বাট মাঝখানে আমাদের কয়েকটা ম্যাথ আছে, একটু করে ফেলি। হ্যাঁ মাঝখানে কয়েকটা ম্যাথ আমাদের আছে, একটু করে ফেলি, তাইলেই হচ্ছে ক্লাস শেষ। 5টার মতো আছে। আর দেখো tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x ইকুয়াল টু 2 এর সমাধান কোনটা বলো, tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x ইকুয়াল টু 2 এর সমাধান কত। ঠিক আছে, দেখো
আমি 45 ডিগ্রি যদি বসাও 1 + 1 = 2, শুধুমাত্র tan আর cot দুইটার সমষ্টি 2 হয় কখন 45 45, থিটা = 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এছাড়া আর কখনোই 1 1 2 হবে না। এটা tan এর ভ্যালু কত 45 এ 1, এটা 45 এ 1 = কত 2। এই যে এ নাম্বার অ্যানসার এ, দেখো হইছে কিনা এ। অ্যানসার হচ্ছে কি বলতো এ, অ্যানসার হচ্ছে কি বলতো এ এ এ এ। দেখো বুঝছো কিনা, শুধু সিদ্ধ করে দাও, শুধু সিদ্ধ করে দাও। sin θ = 1 এটা করায় ফেলছি। দেখো এইটা খেয়াল করো, sin θ - 2 = 1 - 2 sin² θ হয়, তবে থেটার মান কত সিদ্ধ করবা, সিদ্ধ, যেহেতু সবগুলা থেটা আলাদা আলাদা, সিদ্ধ। এটা বাড়ির কাজ, বাড়ির কাজ হোমওয়ার্ক। বলো কত হবে, বলো কত হবে, বলো কত হবে। দেখো sin 90 ডিগ্রি বসাও তো, sin 90 ডিগ্রি বসাও। দেখো θ = π/2 হলে, θ = π/2 হলে, তাহলে 90 ডিগ্রি বসাইলে 1 - 2 = এই পাশে দেখো 1 - 2, তাহলে দুই পাশ সমান হইতেছে। সুতরাং লেফট সাইড রাইট সাইড সমান হইতেছে। কততে বসাইলে বি নাম্বার, অ্যানসার 90 ডিগ্রি। অ্যানসার কত 90। আগেরটা এ ওকে, বাট এইটা কিন্তু এ না, এটা বি। sin θ - 2 = 1 - 2 sin² θ, থেটার মান কত 90 ডিগ্রিতে সিদ্ধ হচ্ছে না। দেখো তো অন্য কোনো কিছু বসাইলে সিদ্ধ হচ্ছে, 90 ডিগ্রিতে সিদ্ধ হচ্ছে। দেখো 90 ডিগ্রি, কারণ সাইন কিন্তু এই 3π/2, তারপরে 3π মানে অন্য চতুর্ভাগে, তৃতীয় চতুর্থ চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক চলে আসবে, তৃতীয় চতুর্থ চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক চলে আসবে। কিন্তু ঋণাত্মক আসলে ঝামেলাটা কি হবে, এই যে এইখানে কিন্তু হচ্ছে বর্গ হয়ে ধনাত্মক হয়ে যাবে, তাহলে ভ্যালু কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে, ভ্যালু ইমব্যালেন্স হয়ে যাবে। যখনই দ্বিতীয় চতুর্ভাগ ক্রস করবে, তৃতীয় এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগে কিন্তু সাইন নেগেটিভ, এই দুইটাতে সাইন নেগেটিভ, ঠিক আছে, সাইন নেগেটিভ। তো এক পাশে সাইন আছে আর এক পাশে সাইন স্কয়ার আছে, তাহলে কিন্তু এটা ভ্যালু ইমব্যালেন্স হয়ে যাবে, তখন ভ্যালু ইমব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অ্যানসার কত আসতেছে, π/2, π/2, π/2। নেক্সট cosec θ + cot θ = √3, এর মান কত। এই যে জগন্নাথ 24 25, এগ্রি 21 22, বুটেক্স 22 23, বলো কত হবে। থেটা আলাদা আলাদা, শুধু সিদ্ধ করে দাও, শুধু সিদ্ধ করে দাও, শুধু সিদ্ধ করে দাও। কত বসাবা, আমি বলছি বেশিরভাগই 60 আর 30 বসায় ট্রাই করবা। তাহলে 60 বসাও আগে। দেখো 60 এর ভ্যালু হচ্ছে 2/√3 প্লাস 1/√3, √3 কমন নিলে 2 + 1 = √3। এটা কত ডিগ্রিতে বলো, θ = π/6, π/3, 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রির ভ্যালু কত 2/√3, √3/2 এর উল্টা। sin 60 ডিগ্রি যদি √3/2 হয়, তাহলে cosec 60 ডিগ্রি কত হবে 2/√3, উল্টা হবে, উল্টা হবে। আর cot 60 ডিগ্রির ভ্যালু কত হবে, cot 60 ডিগ্রির ভ্যালু 1/√3, আর cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে cot 30 ডিগ্রি 1√3, আর cot 60 ডিগ্রি 1/√3। এই ভ্যালুগুলা একটু প্র্যাকটিস করবা, যাদের একটু সমস্যা হয়, দুর্বলতা আছে, এই ভ্যালুগুলা একটু যাদের মনে নাই বা মনে থাকে না, তারা বারবার প্র্যাকটিস করবা। বিশেষ করে 0 30 45 60 90 এই পর্যন্ত একটু প্র্যাকটিস করবা, এটা দরকার। হ্যাঁ, বিশেষ করে সাইন ট্যান কট মনে রাখলেই হবে, সাইন ট্যান কস তিনটা মনে রাখলে বাকিগুলা পারবা, বাকিগুলা পারবা। তাহলে অ্যানসার হচ্ছে বি নাম্বার, অ্যানসার হচ্ছে বি নাম্বার, হ্যাঁ বি, ঠিক আছে। নেক্সট দেখো, এটা করাই ফেলছি ভাই, এটা করাইছি না। এই যে sin θ cos θ √2, sin θ cos θ √2, তাহলে থেটা কত হবে 45, 45। এই যে 1/√2 প্লাস 1/√2 ইকুয়াল 2/√2 ইকুয়াল টু কত বলতো √2, √2। এটা করাই ফেলছি, এটা করাই ফেলছি। এটা হচ্ছে বি, বি চুয়েট বুয়েট আইউটি, চুয়েট আইউটি তে আসছে। এই আবার বলবা যে ফার্স্ট গেল, এটা আগে একবার করাইছি। দেখো ভাই আসলেই করাইছেন, আসলেই করাইছি, শুরুর দিকে একবার করাইছি, একই অঙ্ক করাইছি। এই যে দেখো sin θ cos θ √2, ঠিক আছে, √2 হইলে থেটা 45, চোখ বন্ধ করে থেটা 45। ওকে, নেক্সট দেখো, নেক্সট দেখো, এটা আর ইউ 23 24 এর প্রশ্ন, বলো কত হবে।
এই যে থেটা আলাদা আলাদা, থেটা আলাদা থাকলে কোনো প্যারাই নাই। হ্যাঁ, থেটা আলাদা থাকলে এগুলা প্রথম পত্রের মানে প্রথম পত্রের মধ্যে আসে, এগুলো আসলে বিপরীত ত্রিকোণমিতি না, কিন্তু আমি যেহেতু পড়াচ্ছি এই জন্য কিছু প্রশ্ন এখানে একবারে করাই দিচ্ছি। দেখবা মানে প্রথম পত্রতে এই সিমিলার টাইপস এর ত্রিকোণমিতি আছে, অ্যাজাম্পশন মেথড। এটারে কি বলে? অ্যাজাম্পশন মেথড। এইভাবে করবা, অ্যাডমিশন টেস্টে এত সময় নাই। আর প্রথম পত্রের ম্যাথে তো তুমি ওই n পাই টু n পাই এর প্যারা খাবা না, মানে প্রথম পত্রের ত্রিকোণমিতিতে তো আর এই প্যারা খাবা না যে 2n পাই n পাই একই অপশন থাকবে, থাকবে না। প্রথম পত্রতে শুধু থেটা থাকবে এরকম আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে অ্যাজাম্পশন মেথড করলেই হয়ে যাবে। বলো কত হবে, বলো কত ডিগ্রিতে আমাদের এটা আসে, বলো বলো বলো। তোমরা কি এ দিছো, এ দিছো না বি দিছো? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 না, 90 ডিগ্রিতে কেমনে হয়? 90 কেমনে দিতেছো, 90 কেমনে দিতেছো ভাই? 90 কেমনে দিতেছো? 45 দাও, তাহলে √3/√2 প্লাস 1/√2 ইকুয়াল, হয় না তো? হয় না, 45 ডিগ্রিতে হয় না, 45 ডিগ্রিতে হয় না। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতেও হয় না, 180 ডিগ্রি 0 -1 হয় না। তারপরে হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে 90, 90 cos 90 মান 0, sin 90 এর ভ্যালু এত। এই তোমাদের কোনটা হইছে দেখো তো, 3π/2, 3π/2 এটা দিয়ে ট্রাই করো। তার মানে 270 কত আসতেছে দেখো। এ বি সি ডি তিনটা দিয়ে ট্রাই করে ফেললাম, কোনটা দিয়ে হয়? হচ্ছে না, পাই দিয়ে হচ্ছে না, পাই দিয়ে 3 cos 2a, 3 cos 2a -1 -√3, -√3 হচ্ছে না, তাহলে π/2 0 1 হচ্ছে না, π/4 1/√2 প্লাস 1/√2, √3 প্লাস 1 ডিভাইডেড বাই √2 হয় না। এই কোনো একটা কিছু ভুল আছে, ডি তো হবেই না। হ্যাঁ, ডি তো হবেই না এখানে, কারণ এখানে তো আমার লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 180 ডিগ্রি চাইতে ছোট হইতে হবে। 180 ডিগ্রি চাইতে কি ছোট ডি নাম্বার? ডি নাম্বার তো আগেই বাদ। আমার থেটা হইতে হবে, এর কোনো একটা ইস্যু ভুল আছে, আমি এটা ঠিক করে দিব নি। তাইলে টাইপিং এ হয়তো কিছু একটা মিস্টেক করছে। এই অন্য কিছু দিয়ে ট্রাই করো তো, অপশন যদি মিস্টেক মানে মিস্টেক থাকে। দেখো 60 ডিগ্রি দিয়ে মিলে না 30 ডিগ্রি দিয়ে মিলে? 30 ডিগ্রি দিয়ে ট্রাই করো, দেখো 30 ডিগ্রি দিয়ে ট্রাই করো, 30 ডিগ্রি থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি দিয়ে ট্রাই করো। তাহলে √3 ইন্টু √3/2, √3/2 প্লাস এখানে হচ্ছে হাফ ইকুয়াল টু, দেখো 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। হ্যাঁ, এটা 30 ডিগ্রি হবে। এটার অ্যান্সার অপশন মিস্টেক করছে নিশ্চিত, এটা 30 ডিগ্রি হবে। তাহলে এটা লেখো π/3, π/6, π/6। হ্যাঁ, আচ্ছা ওইটা ওইখানেই থাকুক, আমরা এটারে π/6 বানাই দিই। তাহলে অ্যান্সার কত? এ নাম্বার π/6 হবে। 60 ডিগ্রি দিয়ে হবে না, 30 ডিগ্রি দিয়ে। দেখো 60, এখানে আমার কিন্তু ভ্যালু বলে দিছে যে থিটার ভ্যালু হচ্ছে 180 চাইতে ছোট, 0 চাইতে বড়, 0 চাইতে বড়। তাহলে কিন্তু ডি নাম্বার অপশন আমার আগেই বাদ যাচ্ছে, কারণ ওইটা তো আমার তৃতীয় চতুর্ভাগে চলে যাচ্ছে। এখন দেখো এখানে যদি cos থিটার ভ্যালু আমি 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি বসাইলে আমাদের কত আসতেছে? cos 30 এর ভ্যালু কত? √3/2, তাহলে √3 গুণ করলে 3/2, আর এখানে হচ্ছে sin 30 এর ভ্যালু হাফ, তাহলে অ্যান্সার কত আসতেছে? 2 আসতেছে। তাহলে এটা π/6, কোনো কারণে অপশন টাইপিং মিস্টেক হইতেই পারে, হইতেই পারে। হ্যাঁ, ওকে ওকে ওকে। দেখো না, এটা এরকম প্রশ্ন না যে আসলে টাইম ওয়েস্ট করার মতো, টাইম ওয়েস্ট করার মতো প্রশ্ন না, এটা আসলে অপশন ভুল করছে এই জন্য। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 cosec থিটা, 2 cosec থিটা। ঢাকা ভার্সিটি 22-23 এর প্রশ্ন। এই 90 এর চাইতে এটা আরো সহজ করে দিছে, থিটা 0 এর চাইতে বড়, 90 এর চাইতে ছোট, 90 এর চাইতে ছোট। তার মানে এই যে আমাদের এগুলার মধ্যে অ্যান্সার হবে। দেখো বসায়া দাও, বসায়া দাও, বসায়া দাও। তাইলে হচ্ছে 60 ডিগ্রি বসাও তো, কত আসে? 60 ডিগ্রি বসাও, √3 প্লাস 1/√3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাইলে দেখো আমাদের √3
আর এখানে হচ্ছে আমাদের কত বলতো 3 + 1 4/√3 4/√3 হ্যাঁ। এখন এইখানে দেখো 2 × 2/√3 = 4/√3 60 ডিগ্রিতে 60 ডিগ্রি आंसर হবে। তাহলে आंसर কত? ডি। आंसर হচ্ছে ডি নাম্বার। দেখো 60 ডিগ্রি দিয়ে সিদ্ধ হয় না। tan 60 এর ভ্যালু কত? √3। cot 60 এর ভ্যালু কত? 1/√3। তাহলে √3 × √3 তাহলে কত? 3 3 + 1 মানে 4/√3 4/√3। আর এইখানে 2 cosec θ 2 cosec θ তাহলে 2 × 2/√3 2 × 2/√3। তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে যদি 60 ডিগ্রি হয় θ = কত? 60 ডিগ্রি বা π/3 তাহলে 60 ডিগ্রিতে আমাদের দুই পাশ লেফট সাইড = রাইট সাইড। সুতরাং LHS = হচ্ছে RHS। বেশি বেশি প্র্যাকটিস করবা তাইলে দেখবা ইজি হয়ে গেছে। আমি তো অনেকগুলা করায় দিলাম, একবারে কমও করাইলাম না, ঠিক আছে? অনেকগুলাই তোমাদেরকে সলভ করায় দিলাম, বাকিগুলা নিজে নিজে ট্রাই করবা। এই জন্য ফর্মুলা শিখে নিবা, তাইলে দেখবা আরো ইজি হয়ে গেছে, আরো ইজি হয়ে গেছে। শেষ, ক্লাস শেষ, ঠিক আছে? আর নাই, আর বাকি নাই, আর বাকি নাই, সবগুলা করাই ফেলছি, সবগুলা করাই ফেলছি। এটাও করাইছি, এটা করাইছি। শ্বাস 24 25 এই যে একটা, এই যে একটা, দুইটা, আর আগের ক্লাসে একটা করাইছি। শ্বাসতে আসছে তিনটা, ঠিক আছে? তিনটাই করাই দিছি, তিনটাই করাই দিছি, তিনটাই করাই দিছি। এটা যারা বুঝো নাই, tan θ cot θ = 2 cosec θ, থিটার ভ্যালু 90 এর চাইতে ছোট, 0 এর চাইতে বড়, অথবা 90 এর সমান হইতে পারে। তাহলে आंसर কত? 30 35 আছেই কয়টা? 60 ডিগ্রি দিয়ে টেস্ট করছি, হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি দিয়ে, ঠিক আছে? ওকে ওকে ওকে, তাইলে आंसर ওকে। তাইলে আমাদের বিপরীত ত্রিকোণমিতি একটু গাইড করে দেই, হ্যাঁ? তোমরা একটু একটু গাইড করে দেই যে কিভাবে আসলে হচ্ছে প্র্যাকটিস করবা, কিভাবে প্র্যাকটিস করবা। বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন যদি দুইটা আসে তাহলে একটা সাধারণ সমাধান থেকে দিবে, আর একটা এই যে tan ইনভার্সের সূত্রগুলা, tan ইনভার্সের x + y, tan ইনভার্স x, tan ইনভার্স মাইনাস tan ইনভার্স y, এই ফর্মুলাগুলা ভালো করে শিখতে হবে। 2 sin ইনভার্স tan ইনভার্স x এর 6টা সূত্র ভালো করে শিখতে হবে। তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতির একটা বেসিক বিষয় হচ্ছে আমার টার্গেট থাকবে নরমাল ফাংশন আর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সিমিলার বানানো। আর যদি ইকুয়াল ইকুয়াল থাকে, আর যদি ইকুয়াল ইকুয়াল থাকে যে এই পাশে সাইন ইনভার্স কিছু একটা আছে, এই পাশে tan ইনভার্স কিছু একটা আছে, তো দুই পাশকে আমার ইকুয়াল বানানো, হয় দুই পাশে tan বানাবো, নাই দুই পাশে সাইন বানাবো, অঙ্ক হয়ে যাবে। এই তিনটা বেসিক দিয়ে কিন্তু আসলে পুরা বিপরীত ত্রিকোণমিতি শেষ করা যায়, হ্যাঁ? তিনটা বেসিক দিয়ে। আর সাধারণ সমাধানের ক্ষেত্রে আসলে যেগুলা পড়লাম এগুলা প্র্যাকটিস করবা, পাশাপাশি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। আর কিছু প্রশ্ন দেখবা প্রথম পত্রের প্রশ্ন দ্বিতীয় পত্রতে ঢুকে গেছে, প্রথম পত্র যখন আবার করাবো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না। বিশেষ করে সাধারণ সমাধান পার্টটা যদি দুই একটা বাইদেও যাও, তারপরেও প্রথম পত্র যখন আবার করবা অ্যাজাম্পশন মেথড বা প্রথম পত্রের কিছু ফর্মুলা আছে, এগুলা যখন শেষ করবা তখন দেখবা যে ইজিলি আরো স্মুথলি পারতেছো, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, মোটামুটি এগুলা শেষ করে ফেলো, মোটামুটি শেষ করে ফেলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আজকে মনে হয় মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ক্লাস আছে, আর পদার্থের গাঠনিক ধর্মের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। 2 তারিখ না? 2 তারিখ। ওকে, আল্লাহ হাফেজ। নতুন কোশ্চেন ব্যাংক লাগবে না, পুরাতনটাই হবে, পুরাতনটাই হবে, হ্যাঁ? নতুন কোশ্চেন ব্যাংক দরকার নাই। নতুন কোশ্চেন ব্যাংক কেন লাগে? আমি তো 23 24 প্রশ্ন সব দিয়ে দিছি, 24 25 এর সব প্রশ্ন দিয়ে দিছি, তো এগুলা সলভ করো।